আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। রাতের শেষ প্রহর, ঘুমিয়ে আছে মানুষ, ঘুমিয়ে আছে শহর। প্রকৃতি ও আকাশে চাঁদ ও রাত শুরুর মতো সেই আলো নেই। আকাশ জুড়ে চলছে আলো আধারের লুকোচুরি খেলা। চাঁদের ক্ষীণ আলো পৃথিবীকে কিছুটা আলোকিত করেছে, আবার পরক্ষণেই কালো মেঘলা এসে সেই আলোকে পরিণত করেছে ঘন অন্ধকারে। সুবে সাদিক আরম্ভ হতে আরও ৩০ মিনিট বাকি। রাতের যৌবন শেষ হয়েছে আরও আগে, এখন সে অন্তিম মুহূর্ত অতিক্রম করছে। রাতের এই সময়ের গুরুত্ব ও মর্যাদা অনেক, তাৎপর্য ও ফজিলত সীমাহীন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন আর বলতে থাকেন, এমন কেউ আছে কি যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? এমন কেউ আছো কি যে আমার কাছে চাইবে আর আমি তাকে দান করব? এমন কেউ আছো কি যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব? এভাবে তিনি আপন কুদরতি হাত দুটো প্রসারিত করে সুবে সাদিক পর্যন্ত বলতে থাকেন। তিনি আরও বললেন, কেউ আছো যে এমন কাউকে ঋণ দিবে তিনি দরিদ্র নন এবং অত্যাচারীও নন, অর্থাৎ আমি দরিদ্র নই যে তোমার ঋণ শোধ করতে পারবো না, এবং আমি অত্যাচারীও নই যে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ শোধ করব না। মিশকাত শরীফে হাদিস নাম্বার 1155। শেষ রাতের অভূতপূর্ব ফজিলত জানার পর সুখময় জীবন প্রত্যাশী আল্লাহর কোনো বান্দাই তখন ঘুমিয়ে থাকতে পারে না। তাই ঘুমিয়ে থাকতে পারল না আহমদও। তারপর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার দোয়া পড়লে তারপর সুন্নত অনুযায়ী মানবীয় হাজত সেরে পবিত্রতা অর্জন করল। সুবে সাদিক হতে আরও ২০ মিনিট বাকি। ঘরের এক কোণে জায়নামাজে আহমদ প্রভুর ডাকে সাড়া দিতে নামাজের নিয়ত নামাজের মাধ্যমে চলে গেল মহান প্রভুর সান্নিধ্যে। ইনাম আজকের তাহাজ্জুদের নামাজে বলা হয়। আহমেদ নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রথম শেষ রাতে ঘুম থেকে উঠতে কষ্ট হতো, এখন অভ্যাস হয়ে গেছে, তাই কষ্ট হয় না। কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। এখন আমাদের অভ্যাস এমন হয়েছে যে তাহাজ্জুদের সময় হলে এমনিতেই তার ঘুম ভেঙে যায়। কেনই বা ভাঙবে না? আহমেদ যে সুখময় জীবন প্রত্যাশী, তাও শুধু দুনিয়ার নয়, বরং দুনিয়া আখিরাত উভয় জগতে যে পথে চললে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছা যাবে, সে পথে চলাই বুদ্ধিমানের কাজ। আহমদ এর ব্যতিক্রম নয়, কারণ সে জানে আল্লাহ তাআলার সন্তুষ্টি উভয় জগতে সুখময় জীবন লাভের একমাত্র উপায়। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য ফরজ ইবাদতের পর সবচেয়ে বড় হাতিয়ার হলো তাহাজ্জুদ নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে সর্বোত্তম হলো তাহাজ্জুদ। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়াতে সুখময় জীবন লাভের প্রধান ও কার্যকর দুইটি দিক হলো মন এবং শরীর ভালো থাকা। তাকেই বলে মনের সুখই আসল সুখ। সুখ আর শরীর যদি সুস্থ না থাকে তাহলে সব সুখই মাটি হয়ে যাবে, বিষাদে পরিণত হবে, এবং সব আনন্দ বিষাদে পরিণত হবে। তাই মন এবং শরীর উভয়টি ভালো থাকা সুখময় জীবন পূর্ব শর্ত। খুশির কথা হলো তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করলে মন এবং শরীর ভালো থাকে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়া তোমাদের ওপর জরুরি, কেননা এটা হচ্ছে তোমাদের পূর্বের নেক লোকেদের অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালাম এবং আউলিয়াগণের অভ্যাস। আর নামাজ তোমাদের প্রভুর নৈকট্য লাভের পন্থা, অশ্লীলতা থেকে বাধা দানকারী, গুনাহ মাফের উপায় এবং শরীর থেকে রোগ দূরকারী। মিশকাত শরীফে হাদিস নাম্বার 1159। তাহাজ্জুদ নামাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শরীরের রোগ উপশম হয়, রোগ দূর হয়, শরীর সুস্থ থাকে। বস্তুত আল্লাহর ইবাদতের মাধ্যমে বিশেষ দিন শুরু হয়, তার মন ভালো থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যেই 4 রাকাত নামাজ পড়ে ফেলেছে আহমদ। সুবে সাদিক উদয় হতে আরও 5 থেকে 6 মিনিট বাকি। নিজের মনের কথা ব্যক্ত করতে মহান আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে মোনাজাতে মশগুল হলো সে। ফজরের আজান হয়ে গেল, মোনাজাত শেষ করলো আহমদ। হৃদয়ের পড়তে পড়তে অনুভব করল সীমাহীন সুখ। আলোকিত পরিতৃপ্ত মুখমণ্ডলে বলে দিচ্ছিল সে কথা। আল্লাহ পাকের ও ভালোবাসায় কি সুখ, কি শান্তি, কি তৃপ্তি ও প্রশান্তি, তা তো কেবল সৌভাগ্যবতী অনুমান করতে পারেন। যাদের আল্লাহ তাআলা আপন করে নেন, হৃদয়ের অনুভূতি কবিতা আকারে প্রকাশ করা যায় এভাবে। কি যাতনা, কি বেদনা, মন ছটফট করে। বিরহী হৃদয় এই একা বসে থাকে, আসিবে সে কাছে, বসিবে সে পাশে, শুধু এই আসে, হৃদয়োদ্যান রেখেছি সাজিয়ে তার ভালোবাসা দিয়ে। সে আসবে কখন, হবে একান্তে কথন, সহে না আর প্রাণে, তার কথা বিনে ধরে না কিছু মনে, বুঝি না অন্য কিছু, হৃদয়ের গভীরে শুধুই তিনি, তার ভালোবাসায় সিক্ত হৃদয়ে ভূমি, সবকিছু ফেলে ছুটি তার পিছু, ভালোবাসা তার হৃদয় আমার করেছে বেকারার। তিনি মহান, সমগ্র জাহান প্রমাণ করে তার, তিনি অনন্ত, তিনি অসীম, ক্ষয় তার নাই,
তাকে পেলেই সুখময় জীবন নিশ্চিত পাব, আনন্দ ভুবন সংখ্যা মোর নাই। সাদা মনের মানুষ আহমদ পিতামাতার তৃতীয় সন্তান। সে সর্বকনিষ্ঠ। তার পিতা মোহাম্মদ তাওহিদ। নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের মানুষ তিনি। একজন আদর্শ পিতার ভেতর যে সকল গুণাবলী থাকা আবশ্যক তার সবই আছে তাওহিদ সাহেবের ভেতরে। আমাদের বর্তমান অবস্থানে বাসার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তিনি যদি একটু আহমদের প্রতি অমনোযোগী, উদাসীন হতেন তাহলে আহমদকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারতেন না। আসমান যখন সূর্য বিভাগে পড়ে তখন প্রায়শই ক্লাস ফাঁকি দিয়ে নানা অজুহাতে মাদ্রাসায় দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করত, কিন্তু তাওহিদ সাহেব ছিলেন এ বিষয়ে আপোষহীন। তার কঠোর বক্তব্য হল, লেখাপড়া নিয়ে কোনো ওজোর আপত্তি ও ছলচাতুরি গ্রহণযোগ্য হবে না, হাফেজ তোমাকে হতেই হবে। তার এই অনড় অবস্থানের কারণে আজ আহমদ পবিত্র কোরআন শরীফের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছে। তার সীমাহীন আন্তরিকতা এবং সিংহ মিশ্রিত করা শাসনের বদৌলতে আহমদ ওই সন্তানের দলভুক্ত হতে যাচ্ছে যে সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল এমন আছে যা মৃত্যুর পরও চলমান থেকে যায়, অর্থাৎ কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকে। নাম্বার 1, সাদকায়ে জারিয়া, অর্থাৎ এমন কোনো জনকল্যাণমূলক কাজ করা যার উপকারিতা লোকজন তার মৃত্যুর পরও ভোগ করতে থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা, টিউবওয়েল ইত্যাদির ব্যবস্থা করা। নাম্বার 2, দ্বীনি এলেম, যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে, জীবন ধর্মীয় বই পুস্তক রচনা করা, কাউকে দ্বীনি এলেম শিক্ষা দেওয়া। নাম্বার 3, নেক সন্তান, যে পিতামাতার জন্য দোয়া করে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 192। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহ পাকের কোন কোন নেক বান্দা এমন হবে যে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তাদেরকে বিশেষ ধরনের উচ্চ মর্যাদা দান করবেন এবং তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা এই বিশেষ নিয়ামত কিভাবে পেলাম? আল্লাহ তাআলা বলবেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, এটা তারই প্রতিদান। তাবরানী শরীফ। তিনি আরও ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কোনো কোনো মানুষ তার আমলনামায় পাহাড় সমান বড় নেকি দেখতে পাবে। তখন সে বিস্মিত হয়ে বলবে, আরে এত নেকি আসলো কোথা থেকে? উত্তরে বলা হবে, এটা তোমার সন্তানাদি কর্তৃক তোমার জন্য ক্ষমা প্রার্থনার ফসল। তাবরানী শরীফ। আহমদ এখন মেশকাত জামাতের ছাত্র। আমল আখলাখ অতুলনীয় দেখতে, মন্দ নয়, হ্যান্ডসাম তরুণ সে। তবে তার দেহের চেয়ে অন্তর আরও বেশি সুন্দর, আরও বেশি পরিচ্ছন্ন, আরও বেশি সুসজ্জিত। ফজরের আজান শুনে মসজিদ অভিমুখে পা বাড়ালো আহমদ। 1 কদম 2 কদম করে একসময় পৌঁছে গেল মসজিদের দোরগোড়ায়। সকালবেলা পূর্ব দিগন্তের উদয় হলো সোনালী সূর্য। 22-23 মিনিট পর যখন ভোরের আলো পুরোপুরি উদ্ভাসিত হলো তখন 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করল। এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। আহমদ প্রতিদিন এই নামাজ পড়ে কেন সে জানে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে অতঃপর 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, তার জন্য পুরস্কার স্বরূপ এটি হয়েছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন, পূর্ণ হজ ও উমরার পূর্ণ হজ ও উমরার পূর্ণ উমরার। মিশকাত শরীফে হাদিস নাম্বার 909। আহমদ যেহেতু সুখময় জীবন প্রত্যাশী, তাই তার হৃদয়ের কামনা বাসনা পূর্ণ হওয়ার প্রয়োজন খুব বেশি। তার ইশরাকের নামাজ মনোবাসনা পূর্ণ হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক। হযরত আবু দারদা ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার জন্য দিনের প্রথম অংশে 4 রাকাত নামাজ পড়ো। যদি পড়ো তাহলে আমি তোমাদের জন্য দিনের শেষাংশে যথেষ্ট হব, অর্থাৎ দিনের শেষে আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দিব। মিশকাত শরীফে হাদিস নাম্বার 1238। বস্তুত যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা রাখে এবং তার ফয়সালার ওপর পুরোপুরি সন্তুষ্ট থাকে, তাহলে তার জীবন সুখময় হবে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক সংকট ও বিপদ থেকে নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা তারা কল্পনাও ছিল না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার সকল প্রয়োজন মিটিয়ে সুখময় জীবন দানের জন্য আল্লাহ পাকই যথেষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলা তার সকল কাজ ও মনোবাসনা পূর্ণ করবেন। সূরা তালাক আয়াত 2-3। শুধু আহমদ নয়, পৃথিবীর প্রতিটি মানুষই সুখময় জীবন লাভ করতে চায় জীবনটাকে চিন্তা ও ভাবনাহীন কাটাতে, চায় পরিবারের সবাইকে নিয়ে আরাম আয়েশে থাকতে। আর একজন মানুষ তখনই কেবল পুরোপুরি তৃপ্তি অনুভব করতে পারে যখন তার মনে কোনো চিন্তা ও প্রেষণা থাকে, যখন সে সুখ দুঃখ হাসি মুখে স্বাগত জানিয়ে সর্বদা ফুরফুরে মেজাজে থাকতে পারে। আর এসব কেবল তখনই সম্ভব হবে যখন আল্লাহ তাআলার সকল ফয়সালা খুশি মনে মেনে নেওয়া হবে
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর প্রতিটি ময়দানের অর্থাৎ মানুষের অন্তরে যাবতীয় বস্তু চিন্তা স্বীকৃতির তার অন্তরকে বিভিন্ন শাখার দিকে ভিড়িয়ে রেখেছে। অর্থাৎ সব ধরনের চিন্তা রয়েছে যে কোনো ময়দানে যাক আল্লাহ তাআলা তার কোনো পরোয়া করেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে নিজের কাজকে আল্লাহ তাআলার উপর সুপুর্দ করেছে, আল্লাহ পাক তার সমস্ত কাজ সমাধা করে দেন, অর্থাৎ তাকে সুখময় জীবন দান করেন, শান্তিময় জীবন দান করেন। ইবনে মাজাহ। আহমদ খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছেলে, তাই সে সঠিক পথে এগোচ্ছে আর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সুখময় ও শান্তিময় জীবনের মূল্য তখনই সে অন্য সব মানুষের চেয়ে একটু বেশি সুখী। মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে আহমদ। পথিমধ্যে দেখা হলো এক লোকের সাথে। লোকটির নাম রফিক, বাড়ি আমাদের গ্রামে। লোকটির বয়সের বিচারে আহমেদের পিতার সমান হবে, তবে জ্ঞান বুদ্ধির বিচারে তার চেয়ে সম্পূর্ণ আলাদা। আহমেদ জানে সময় অমূল্য সম্পদ, সময়ের সমষ্টি দ্বারায় জীবন গঠিত। যেদিন সময় শেষ হয়ে যাবে সেদিন জীবন শেষ হয়ে যাবে, তাই এই 1 মিনিটও যেন অযথা ব্যয় না হয় সে ব্যাপারে আহমেদ খুবই সতর্ক। প্রতিটি মুহূর্তকে সে কাজে লাগানোর চেষ্টা করে, এমনকি হাঁটার সময়। স্বাভাবিক অভ্যাস অনুযায়ী আহমেদ হাঁটার সময়টুকুতে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মাঝে মধ্যে রাসূলুল্লাহ মৃদুস্বরে করেছিল। লোকটিকে দেখার পর জিকির বন্ধ করে সালাম দিল। উত্তর দিল লোকটি। অতঃপর বলল, আহমদ নাকি, কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমার আর থাকা, আসি কোনো রকম। তা তুমি বাড়ি এসেছো কবে? মাদ্রাসা বন্ধ নাকি? জি, মাদ্রাসা বন্ধ, পরীক্ষার বন্ধ পেয়েছি 7 দিন। গতকাল বাড়ি এসেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মন খুব একটা ভালো নেই, কিন্তু কারণটা কি? সুখের খোঁজে শান্তির খোঁজে ছুটছি সেই কর্মজীবনের শুরু থেকে, অথচ অদ্যাবধি প্রকৃত সুখের নাগাল পেলাম না আজও সুখময় শান্তিময় জীবনের সন্ধান। ভালো থাকে কি করে বলো তুমি? কেন, কি হয়েছে? সে অনেক কথা, রাস্তা দাঁড়িয়ে কি আর এত কিছু বলা যায়? একসময় সুযোগ করে বাসায় যেও, তখন বলবো। জানো আহমদ, আমাদের গ্রামের ছেলেদের মধ্যে তোমার চলাচল আমার নিকট বেশি ভালো লাগে, তাই মাঝে মধ্যে তোমার কাছে 2-1টা সুখ দুঃখের কথা বলি। তুমি কিছু মনে করো না। না না না, মনে করার কি আছে? আপনার যখন যা খুশি বলবেন, আমি কিছুই মনে করব না। ঠিক আছে, একদিন সময় করে আমাদের বাসায় এসো, তখন কথা হবে। ঠিক আছে। এরপর প্রত্যেকে যার যার বাসায় চলে গেল। বিকেলবেলা হাঁটতে বের হয়েছে আহমেদ, উদ্দেশ্য নির্মল বাতাস উপভোগ করা এবং লাইব্রেরি থেকে একটি কিতাব আনা। অন্যথায় বিনা প্রয়োজনে আহমেদ রাস্তায় বের হয় না, কেননা রাস্তায় বের হলে বিভিন্ন ফিতনার আশঙ্কা থাকে, বিশেষ করে দৃষ্টি হেফাজত করা কঠিন হয়ে পড়ে। আমাদের সাথী হিসেবে আছে আজিজুর আমাদের সমবয়সী, বাড়ি আমাদের বাড়ির পাশেই। সে সুবাদে ছোটবেলা থেকেই দুজনের পরিচয়। তবে আজিজুর মাদ্রাসার ছাত্র নয়, কলেজে পড়ে সে। রাস্তার ডান পাশ ধরে হাঁটছে তারা। রাস্তার উপর দিয়ে বিভিন্ন রকমের গাড়ি দ্রুত ছুটে চলছে নিজ নিজ গন্তব্যে, প্রতিযোগিতার মতো কার আগে কে যাবে। নিচের দিকে তাকিয়ে হাঁটছে আহমদ। হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেল। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আশেপাশে লোকেরা দৌড়াদৌড়ি করে রাস্তার এক জায়গায় জড়ো হচ্ছে। আহমদ ও আজিজুর লোকেদের অনুসরণ করলো। সেখানে যাওয়ার পর তারা বুঝতে পারল একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। 2টি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাসের প্রায় 15 থেকে 16 জন যাত্রী আহত হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। বাকি আহতদের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলো না। চোখের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখে সহ্য করতে পারল না আহমদ। আহতদের দেখে ব্যথিত হলেও সে তার অশ্রু ঝাপসা ব্যথিত দৃষ্টি বলে সে কথা কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। সে এত সত্ত্বেও আহমদ এই দোয়াটি পড়তে ভুলেনি। আহমদ দোয়াটি শুধু নিজের পড়েই ক্ষান্ত হলো না, আজিজুরকেও পড়তে বলল। আজিজুরের জানা ছিল না দোয়াটি, তাই আহমদ দোয়াটি মুখে মুখে বলে পাঠ করালো আজিজুরকে। আজিজুর জিজ্ঞেস করল, এটি কিসের দোয়া, এর ফজিলতি বা কি? আহমদ বলল, এই দোয়াটি বিপদগ্রস্ত লোক দেখলে পড়তে হয়। এর ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত লোককে দেখে এই দোয়া পড়বে, আল্লাহর রহমতে সে কখনোই বিপদে পড়বে না। মিশকাত শরীফের হাদিস। তাই এখন থেকে কখনো বিপদগ্রস্ত লোককে দেখলে সাথে সাথে মনে মনে এই দোয়াটি পাঠ করবে। মনে মনে কেন, শব্দ করে পাঠ করলে কোনো সমস্যা আছে? নিষেধ নেই, তবে উচ্চ শব্দ করে আওয়াজে পাঠ করলে বিপদগ্রস্ত ব্যক্তির মনে কষ্ট লাগতে পারে। এই ভেবেছে আমি বিপদে পতিত হয়েছি আর সে দোয়া পাঠ করছে নিজে বাঁচার জন্য। কাজের মানবতা এবং সহমর্মিতার খাতিরে উচ্চ শব্দে না পড়ে মনে মনে পড়া যায় এবং এটাই কর্তব্য। বিপদ আপদ মানুষের দুঃখের দ্বার উন্মোচন করে এবং সুখের দ্বার রুদ্ধ করে দেয়। এই যে এখন চোখের পলক একটি সড়ক দুর্ঘটনা ঘটল, অথচ এতে যাত্রীদের যাত্রা বিষাদে পরিণত হলো। হয়তোবা কিছু কিছু যাত্রী আজকের এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল কয়েক সপ্তাহ পূর্ব থেকে।
অথচ তাদের এই দীর্ঘ প্রস্তুতির সুখ সফর থেকে সুখ শব্দটি পরিবর্তন হয়ে দুঃখ এসে যুক্ত হলো মাত্র কয়েক সেকেন্ডে। এই দুঃখের ভেতরেও আমার ভালো লাগছে এই ভেবে যে সচেতন মুসলমানরা যেন অপ্রত্যাশিত বিপদ আপদ থেকে বাঁচতে পারে, সেজন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছে, দোয়া শিখিয়ে দিয়েছে। আসলে ইসলাম এমনই এক সুন্দর নিরাপত্তার ধর্ম। কোনো ব্যক্তি যদি জীবনের প্রতি মুহূর্তে ইসলামী বিধি নিষেধ পুরোপুরি মেনে চলে এবং পাশাপাশি সুন্নত মুস্তাহাব আমল করে সেই সাথে নিয়ম অনুযায়ী মাসনুন দোয়াসমূহ পাঠ করে, তাহলে নিঃসন্দেহে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবে সুনিশ্চিত সুখময় ও শান্তিময় জীবন। তখন সে যে অবস্থায় থাকে সে অবস্থায় নিজেকে সুখী বলে মনে করবে। গাছতলায় শুয়ে থেকেও সে তখন হয়ে যাবে রাজ্যহীন রাজা এবং মুকুটবিহীন সম্রাট। প্রতিটি মানুষই সুখ চায়। মানুষ যত পরিশ্রম করে তাও কেবল একটু সুখের আশায়। যে যেই করুক না কেন, সবার উদ্দেশ্য একটু সুখ শান্তিময় জীবন লাভ করা। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে খুব কম মানুষই সঠিক পথে চলে, ফলে শান্তিময় জীবনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না কখনো। আজিজুর এখন যে সড়ক দুর্ঘটনাটি ঘটল এর পেছনে কিন্তু মানুষের কর্মই অনেকাংশে দায়ী। মানুষ নিজের কর্মের কারণে অনেক সময় শান্তিময় জীবন থেকে বঞ্চিত হয়। নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর জন্য বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। যারা করে তারাও প্রতিযোগিতা শুরু করে দেয়, কার আগে কে যাবে। এখন যে দুর্ঘটনা ঘটল এই একই কারণে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মুখ থেকে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ড্রাইভাররা যদি একটু সচেতনতা, সড়ক দুর্ঘটনা কমে যেত। কথা বলতে বলতে লাইব্রেরিতে এসে গেছে তারা। কাঙ্ক্ষিত কিতাবটি কিনল। আহমদ অতঃপর পুনরায় বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে আহমদ বলল, সড়ক দুর্ঘটনা হবে না কেন বলো? রাস্তা দিয়ে চলার সময় সুন্নত হলো রাস্তার ডান পাশে দিয়ে চলা, অথচ আমাদের দেশের গাড়ি চলে রাস্তার বাম পাশ দিয়ে। সুন্নতের খেলাপ করবেন। তাছাড়া যানবাহনে আরোহণের কিছু নিয়ম আছে যেগুলো আমল করলে সড়ক দুর্ঘটনা হয়েছে খুব অল্প সংখ্যক লোকই আমল করে। আমার মনে হয় শতকরা 90% গাড়ি চালানোর নিয়ম এবং দোয়া সম্পর্কে অজ্ঞ। অধিকাংশ যানবাহনে আরোহণের দোয়া জানে না, আবার কেউ কেউ জানলেও রীতিমতো আদায় করেন না। আমি যার ফলশ্রুতিতে প্রতিদিন বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। অথচ সুন্নত নিয়ম অনুযায়ী যানবাহন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ হেফাজতে থাকা যায়। আহমদ, আমি তো যানবাহনে আরোহণের সুন্নত নিয়মগুলো জানি না, কষ্ট করে একটু বলো তো শুনি। এর আগেও না তোমাকে একদিন বলেছিলে কিন্তু মনে নেই। মনে থাকবে কি করে? আমল না করলে কি মনে থাকে নাকি? আহমদ, একটি কথা স্মরণ রাখিস, জানার ভেতরে কোনো কামিয়াবি বা সফলতা নেই, মানার মধ্যে পূর্ণ কামিয়াবি ও সফলতা। তাই শুধু জানলেই হবে না, মানতে হবে। ঠিক আছে, এখন থেকে আমল করব, তুই বল। শোন, যানবাহনে আরোহণের সময় প্রথমে বিসমিল্লাহ পুরোটা পাঠ করে ডান পা দিয়ে আরোহণ করা বা সওয়ার হওয়া সুন্নত। আরোহণ করার পর এই দোয়া পাঠ করা সুন্নত। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। আর যানবাহনটি যদি নৌযান হয় তাহলে এই দোয়াটি পাঠ করবে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এগুলো হলো যানবাহনে আরোহণের সুন্নতের সাথে সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত পাঠ করলে আল্লাহর বিশেষ হেফাজতে থাকা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রকার যানবাহন করার পর সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত পাঠ করে তবে আল্লাহ তাআলা এবং যানবাহন উভয়কে সর্বপ্রকার ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশীদেরও ও আস্থা বিশ্বাস রাখেন যে তিনি বলেন, এই দোয়া পাঠ করার পরেও যদি কোনো আরোহীর জানের মালের কোনো ক্ষতি হয় তাহলে সে যেন তার জানমালের যাবতীয় ক্ষতিপূরণ সেদিন আমার নিকট থেকে পুরোপুরি আদায় করে নেয়। আহমদ, কষ্ট করে আমাকে আয়াতটি একটু বলবি? তারপর আহমদ আয়াতটি বলল। এরই মধ্যে বাড়ির কাছে এসে পড়েছে তারা। আহমদ বলল, যাই রে আজিজুর, পরে দেখা হবে। পরদিন সকালবেলা আহমদ গেল আজিজুলের বাড়িতে। উদ্দেশ্য আজিজুলের সাথে দেখা করা, সেই সাথে আজিজুলের আব্বা ও বড় ভাইকে দিনের দাওয়াত দেওয়া। বস্তুত আজিজুলের সঙ্গেও আহমদ বন্ধুত্বের সম্পর্ক করেছে। এজন্যই যে সময় সুযোগ মতো তাকে দিনের দাওয়াত দিতে পারবে। শুধু আজিজুল নয়, পাড়া প্রতিবেশী প্রতিটি মানুষের সাথে আহমদ ও তার পরিবারের হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক রয়েছে। প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের ব্যাপারে তারা খুবই সতর্ক, গুরুত্বের সাথে তারা আদায় করে। প্রতিটি মানুষের অহংকার মনে যেন আঘাত না লাগে।
কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখে, সবসময় নিজের কষ্ট হলেও অন্যদেরকে সুখ দেওয়ার চেষ্টা করে। তাই তাদের সাথে কোনো ঝগড়া নেই, মনে কোনো অসন্তোষ নেই, বরং তাদের প্রতি সন্তুষ্ট। সবাই খুশি, যার প্রতিদান স্বরূপ আমাদের জীবনের সন্ধান পরিপূর্ণ হয়েছে তাদের সংসার সুখ শান্তি আর সমৃদ্ধিতে। আজিজুলের সাথে কথা বলছিল আহমেদ। এমন সময় রিং এলো আজিজুলের মোবাইলে, তবে রিং বাজার সময় পেল না, এর আগে কেটে গেল, অর্থাৎ মিস কল। কিন্তু আজিজুলের মোবাইলে যে রিংটোন হিসেবে গানের কলি সেট করা তা পুরোপুরি বোঝা গেল। আহমেদ বলল, আজিজুর গানের কলি রিংটোন তোকে না আগেও বলেছি গানের রিংটোন দেওয়া কবিরা গুনাহ? আজিজুল হাসল, তারপর হাসি মুখে বলল, রাগ করিস না দোস্ত, আসল কথা হলো গান শুনতে আমার খুবই ভালো লাগে, তাই গান শোনার অভ্যাসটা ত্যাগ করতে পারিনি। তাছাড়া গান তো প্রায় লোকেই শুনে, তদুপরি আমি একজন স্যারের নিকট শুনেছি গান শোনা নাকি তেমন গুনাহ না। স্যার আমাদের গান শোনার প্রতি উৎসাহ দিয়ে থাকেন। তারা বলেন গান শুনলে মন ভালো থাকে, একটা গানই নাকি বিষণ্ণ মনকে ভালো ফুরফুরে করে দিতে পারে। শোন আজিজুর, যে যে কাজ করে শেষে কাজের পক্ষে সাফাই গাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার সাফাই গাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই তা যাচাই করে দেখতে হবে, তাই না? হ্যাঁ তাই। মনে কর তোর কোনো মারাত্মক রোগ হয়েছে, চিকিৎসা ব্যতীত আরোগ্যের আশায় এখন ব্যবস্থাপত্রের জন্য তুই কার নিকট যাবি? বিশেষজ্ঞ ডাক্তারের নিকট যাবি নাকি স্বনামধন্য সাহিত্যিকের নিকট? ব্যবস্থাপত্রের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের নিকট যেতে হবে। কেন, সাহিত্যিকও তো কম বুদ্ধিমান নয়। সাহিত্যিক বুদ্ধিমান হলেও তার জ্ঞান এবং ডাক্তারের জ্ঞান এক নয়, দুজনের জ্ঞান ও অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন। তাই সঠিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ মানতে হবে। এক্ষেত্রে সাহিত্যিকের ওপর ভরসা করলে মারাত্মক ভুল হবে। তাহলে এবার শোন, শরীরের রোগ নিরাময়ের জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হয় এবং ডাক্তার ব্যতীত অন্য কারো মতো ঔষধ সেবন বা বর্জন করা যায় না। তদুপরি শরীয়তের কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা নিতে হলে কেবলমাত্র কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ আলেম ওলামাগণের নিকট থেকে নিতে হবে, কারো নিকট থেকে শরীয়তের বিধান পাওয়া যাবে না কখনোই। তুই যাদের কাছ থেকে শুনেছি যে গান শোনাতে মনে হয় এবং গান শুনলে মন ভালো থাকে, তারা কোরআন হাদিস কতটুকু জানে তা কি ভেবেছিস কখনো? না, তা তো ভাবিনি। কেন ভাবিসনি? ভাবার প্রয়োজন মনে করিসনি? হ্যাঁ প্রয়োজন ছিল, কিন্তু গুরুত্ব দেয়নি, এই তো। হ্যাঁ, যা হোক, এখন তুই বল কোরআন হাদিসের দৃষ্টিতে গানের হুকুম কি? তাহলে শোন, আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা গান সংগ্রহ করে অন্ধভাবে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস দুটি শব্দ রয়েছে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আল্লাহর কসম, এর অর্থ গান গান গান। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে শয়তান, তুই সত্যচ্যুত কর তাদের মধ্য থেকে যাকে পারিস স্বীয় আওয়াজ দ্বারা। সূরা বনী ইসরাইল আয়াত 64। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হল গান বাদ্য। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বলেন, শয়তানের আমল দ্বারা রং তামাশা ও গান বাজনা। হাফেজ ইবনে কাইয়ুম রহমতুল্লাহি বলেন, গুনাহের দিকে আহ্বানকারীর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গান বাদ্য। তাই শয়তানের ব্যাখ্যা গান বাদ্য দ্বারা করা হয়েছে। আজিজ, কোরআনে যে গান বাদ্য হারাম করা হয়েছে তার প্রমাণ পেলি তো? হ্যাঁ পেয়েছি। এবার দেখ হাদিস কি বলে গান সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভেতর এমন কিছু লোক আগমন হবে যারা নির্বিচারে রেশমি কাপড়, মদ ও গান বাজনাকে বৈধ মনে করবে, অথচ তা সম্পূর্ণ হারাম। বুখারী শরীফে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে এবং তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান গাইবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন এবং আকৃতি বিকৃতি করে বানর ও শূকরে পরিণত করে দিবেন। ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 300। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের ওপর এই আযাব আসবে, ভূগর্ভে বিলীন হওয়া, আকৃতি বিকৃতি হওয়া, পাথর বর্ষণ হওয়া। জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, এগুলি কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের এবং মদ্যপান শুরু হবে। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, গান বাজনা অন্তরে এমনভাবে মুনাফিকি সৃষ্টি করে যেমনভাবে পানির দ্বারা খেতে শস্য বৃদ্ধি পায়। মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, গান বাজনা গানের মজলিসে বসার ফাসিকি এবং গান শুনে স্বাদ নেওয়া কুফরি। গান শোনা এত মারাত্মক, অথচ বর্তমান বিশ্বে গানের প্রচলন খুব তোড়ে জোরে চলছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে গায়ক গায়িকা এবং তাদের গানের তালিকা।
এই জন্যই তো আমাদের ওপর বিভিন্ন আজাব গজব নিয়ে আসছে। বিভিন্ন দেশের প্রায় ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় হয়। মাঝে মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল আসে, এতে মারা যায় হাজার হাজার মানুষ, ঘর বাড়ি হারা হয় লক্ষ লক্ষ বনি আদম। বন্ধু, গান কি আজব গজবের কারণ? একটু আগে ওনার সম্পর্কে একটি হাদিস বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আচ্ছা, আরেকটি হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গায়িকা, নারী ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে, যখন মদ্যপান শুরু হবে, তখন তোমরা অপেক্ষা করো একটি লাল বর্ণযুক্ত ভূমিকম্পের, ভূমিধসের আকৃতি বিকৃতি হয়ে যাওয়ার, শিলাবৃষ্টি এবং কিয়ামতের এমন নিদর্শনসমূহে যেগুলো একের পর এক প্রকাশ হতে থাকবে, যেমন কোনো মালে দানাগুলো একের পর এক খসে পড়তে থাকবে। তিরমিজি শরীফের হাদিস। আচ্ছা আহমদ, গান বাদ্যের কারণে যদি দেশে এত বড় বিপর্যয় সৃষ্টি হয়, তাহলে যারা গান করে অর্থাৎ গায়ক গায়িকা, তাদের কি অবস্থা হবে? তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়ক গায়িকা ও অসতী নারীর উপার্জিত ধন সম্পদ সম্পূর্ণ হারাম হারাম হারাম। আজিজুর, এবার কি তোর পুরোপুরি বুঝে এসেছে যে গান শোনা হারাম ও কবিরা গুনাহ? হ্যাঁ, বুঝে এসেছে। আমি আজ থেকে ওয়াদা করছি জীবনে আর কখনো গান শুনবো না। এখন তোর সামনে থেকে মোবাইল মেমোরি থেকে সব গান মুছে ফেলছি। এই কথা বলে অল ডিলিট করে দিয়ে সব গান মুছে ফেলল আজিজুর। অতঃপর আহমেদ বলল, আজিজুর, আগে তুই গান শুনে মন ভালো করার চেষ্টা করতি, অথচ গান মন ভালো করার কোনো মাধ্যম নয়, বরং খায়েশ দ্বারা শরীর উত্তেজনা সৃষ্টি হয়, মাতলামের ভাব হয়, নাচানাচিও লাফালাফি করতে ইচ্ছে হয়, গানের দ্বারা পাগলামির বহিঃপ্রকাশ ঘটে। শুধু তাই নয়, গান গাওয়া এবং শোনাকে যদি কেউ মন ভালো মনে করে, তাহলে হারামকে হালাল বানানোর কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এখন তোকে আমি মন ভালো করার প্রকৃতি এবং একমাত্র পদ্ধতি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। কথা বলার ফাঁকে আরও 3 থেকে 4টি মিস কল এলো আজিজুলের মোবাইলে। সে একই নম্বর থেকে মিস কল দেখে মুচকি হাসল। আজও তার ভাব দেখে যা বুঝার বুঝে নিল। এরপর আজিজুলকে উদ্দেশ্য করে বলল, সত্যি করে বলতো, মিস কল কে দিচ্ছে? তার আগে বল, সত্য কথা শোনার পর আমাকে উপদেশ দেওয়া শুরু করবি না তো? তোর তো অভ্যাস সুযোগ পেলে উপদেশ দেওয়া, হুজুরগিরি করা। আহমদ একগাল হেসে বলল, উপদেশ দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই দেব, আর উপদেশ তো আমি শখ করে দিই না, বরং এটিকে আমার ওপর অর্পিত দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজের থেকে বারণ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আল ইমরান আয়াত 110। তিনি অন্যত্র ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের থেকে বারণ করবে। যারা এমনটি করবে তারাই সফলকাম। সূরা আল ইমরান আয়াত 104। ঠিক আছে, শোন, মারিয়া নামের একটি মেয়ের সাথে আমি প্রেম করি প্রায় 6 মাস যাবৎ। আমাদের ভালোবাসার সম্পর্ক। সেই মারিয়ার মিস কল দিচ্ছে কল ব্যাক করার জন্য, কথা বলার জন্য। আহমদ চোখে মুখে বিষ মাখা কণ্ঠে বলল, বিবাহ পূর্ব প্রেম ভালোবাসা তো সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। তাছাড়া অবৈধ প্রেম ভালোবাসার বিরূপ প্রতিক্রিয়া আমাদের সমাজে বিস্তৃত। তবুও তুই প্রেম করিস কেন? কারণ অবশ্যই আছে। কি সেই কারণ? আমি চাই সুখ শান্তিময় জীবন, চাই সততা, মনে চাই ফুর্তি, আর আমার মনে হয় বিবাহপূর্ব প্রেম ভালোবাসা এর জন্য অনেকটা সহায়ক। কিভাবে? আহমদের প্রশ্ন। আজিজুর বলল, এখন বলবো না, পরে বলবো। পরে কেন? এখনই বল, নইলে আমি স্বস্তি পাবো না। না, পরে বলবো, এখন একটু কাজ আছে, বলে উঠে দাঁড়ালো আজিজুর। আজিজুরের উঠে দাঁড়ানো দেখে আহমদ বলল, তাহলে এখন আমি যাই, বিকেলে কথা হবে। আজিজুর বলল, ঠিক আছে। আহমদ নিজ বাড়িতে চলে এলো। বাড়িতে এসেই আহমদ জিজ্ঞেস করল, মা, নাস্তা তৈরি হয়েছে? আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। তুমি বসো বাবা, আমি নাস্তা নিয়ে আসছি, স্নেহ মিশ্রিত কণ্ঠে বললেন আহমদ এর মা তানিয়া বেগম। আহমদের বাবা মা আহমদকে স্নেহ করেন। আহমদও তাদেরকে পরম শ্রদ্ধা করেন। এক কথায় বলতে গেলে আহমদ হলো আদর্শ সন্তান, আর তার বাবা মা হচ্ছেন আদর্শ পিতামাতা। অবশ্যই আহমদের মা বাবা শুধু আদর্শ পিতামাতাই নয়, আদর্শ স্বামী স্ত্রীও বটে। নাস্তা খাওয়ার পর্ব শেষ। ঘড়ির কাঁটা 11টা ঘরে চলে এলে আহমদ ও পবিত্রতা অর্জন করে নিল। মাকে বলল, মা, চাষতের নামাজ পড়বেন না? মা বলল, আমি হাতের কাজটা সেরে তারপর পড়ব। এরপর আহমদ নিজ কক্ষে এসে চাষতের নামাজে দাঁড়িয়ে গেল। আহমদ জানে চাষতের নামাজ আদায় করা নফল হলেও এর ফজিলত অনেক বেশি, তাই প্রিয় মাকেও এই নামাজ পড়ার কথা স্মরণ করিয়ে দিল। এক হাদিসে আছে,
মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে। প্রত্যেকটি জোড়ার ওপর প্রতিদিন একটি করে সদকা জরুরি হয়। এটা এজন্য যে আল্লাহ তাআলা উহাকে সুস্থ ও ভালো রেখেছেন। চাষতে 2 রাকাত নামাজ পড়লে এই 360 জোড়ার সবকটির পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর চাষতের নামাজের কমপক্ষে 2 রাকাত পড়তে হয়, আর বেশি কোনো সীমা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 12 রাকাত পর্যন্ত পড়ার প্রমাণ রয়েছে। আহমেদ কখনো 4, কখনো 8, আবার কখনো 12 রাকাত আদায় করেন। তবে 12 রাকাত পড়ার চেষ্টা করে বেশি, কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাষতের 12 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণের একটি প্রাসাদ নির্মাণ করেন। মিশকাত শরীফে হাদিস নাম্বার 1240। নামাজ আদায়ের পর আহমেদ মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি গোসল করতে যাব, আপনার অথবা আব্বার কোনো জামা কাপড় ধোয়ার প্রয়োজন আছে কি? থাকলে আমার কাছে দেন, গোসলের আগে ধুয়ে দিই। আহমেদের কথা শুনে খুশি হন তানিয়া বেগম। মমতাময়ী হাসি দিয়ে বললেন, না বাবা, আজ কোনো জামা কাপড় ধুতে হবে না। আগামীকাল কাজের লোক দিয়ে কাজের লোক থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? আহমেদ বলল, মা, কাজের লোক আছে বলে কি আমাকে আপনাদের একটু খেদমত করার সুযোগ দেবেন না? আমারও তো মন চায় আপনাদের সকল প্রয়োজনীয় কাজ আমি নিজ হাতে সম্পাদন করে দিই। দিন মা, আমি আপনাদের কাপড় ধুয়ে দিলে তো আর আমার হাত ক্ষয় হয়ে যাবে না। অতপর আমার পীড়াপিড়িতে আমাকে কাপড় ধরতে দিতে বাধ্য হলেন তানিয়া বেগম। সেই সাথে আদর্শ সন্তান দানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মহান প্রভুর দরবারে। আসর নামাজ পড়ে হাঁটতে বের হয়েছে আহমেদ ও আজিজুর। হাঁটতে হাঁটতে বলল, সকালে কি বলতে চেয়েছিলে মনে আছে তো? আজিজুর বলল, হ্যাঁ মনে আছে। তাহলে বল। শোন আহমদ, আমি জানি বিবাহপূর্ব প্রেম ভালোবাসা ইসলামের নিষিদ্ধ। সেই সাথে এও জানি সংসার জীবনে সুখী হতে চাইলে ভালো স্ত্রীর কোনো বিকল্প নেই। তাই গুনাহ জানা সত্ত্বেও আমি প্রেম করি। কিন্তু কেন প্রেম করে লাভ কি? প্রেম করলে এই মেয়েটা ছাড়া প্রেমিকা সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়া যায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার কারণে বুঝতে পারা যায় মেয়েটা কীরকম, তার চাহিদা এবং অভ্যাসগুলো। তাছাড়া একে অপরের প্রতি সখ্যতা এবং আন্তরিকতা হয়ে ওঠে গভীর থেকে গভীরতর, যা সংসার জীবনের অমূল্য পাথেয়। আচ্ছা আজিজুর, সত্যি করে বলতো, তোর জানা মতে কতজন মানুষ প্রেম করে বিয়ে করেছে এবং সংসার জীবনে তারা খুব সুখী হয়েছে? আর কতজন মানুষ প্রেম না করে বৈধভাবে বিয়ে করেছে এবং সুখময় দাম্পত্য জীবন লাভ করেছে? আমাদের গ্রামের লোকেদের মধ্যে জরিপ করে দেখ, যারা প্রেম করে বিয়ে করে তাদের অধিকাংশই সংসার জীবনে সুখী হয় না, দাম্পত্য কলহ তাদের পিছু ছাড়ে না। আর যারা স্বাভাবিক নিয়মে বিয়ে করে তারা সকলেই সংসার জীবনে কম বেশি সুখী হয়, এমনই জানি আমি। তাহলে তুই প্রেম করিস কেন? আমি কেন প্রেম করি তা তো একটু আগেই বললাম। আসলে যারা প্রেম করে তারা সকলেই বিয়ের পূর্বে তোর মতো মিথ্যা স্বপ্ন দেখে, কিন্তু যখন বিয়ের পিঁড়িতে বসে তখন তাদের স্বপ্ন ভেঙে যায়, ফলাফল তাদের ধারণার বিপরীত হয়। তাই তো দেখা যায় যারা প্রেম করে বিয়ে করে তারা সুখময় জীবনের পরিবর্তন, দুঃখে ভরা জীবন পায়। আর যদি ভাগ্যক্রমে কেউ সুখী হয়েও যায়, তবুও অবৈধ প্রেম ভালোবাসার কারণে গুনাহগার তো নিশ্চয়ই হবে। মনে রাখিস, আল্লাহর নাফরমানি করে সংসার জীবনে সুখী হওয়ার চেয়ে সংসার না করাটাই শ্রেয়। কিন্তু আহমদ, বর্তমানে যে অবস্থা, প্রেম না করলে মনের মতো গুণবতী স্ত্রী পাবো কোথায়? শোন আজিজুর, আল্লাহ পাক আমাদের স্রষ্টা, কোন পথে চললে আমরা শান্তিময় জীবন পাবো তা তিনি ভালো জানেন। সংসার জীবনে সুখী হওয়ার জন্য প্রধান শর্ত হলো স্ত্রী সন্তান ভালো, তারা আদর্শবান হওয়া। স্ত্রী যদি কথা না শুনে, সন্তান যদি অবাধ্য হয়, তাহলে সে লোক কোটি কোটি টাকার মালিক হলেও সংসারের সুখের দেখা পাবে না। তাই আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমরা ভালো ও নেককার স্ত্রী সন্তান লাভ করতে সুখ শান্তিতে জীবন লাভ করতে পারি। কি দোয়া? দোয়াটি হলো সূরা ফুরকানের আয়াত নাম্বার ৭৪। এই দোয়াটি পাঠ করলে ভালো স্ত্রী পাওয়ার জন্য প্রেম করে গুনাহগার হতে হবে না। তাই এখন থেকেই বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবে ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করলে এবং পাত্রী নির্বাচনের জন্য হাদিস শরীফে যে নিয়ম বর্ণিত আছে তা অনুসরণ করলে আল্লাহ তাআলা তোকে অবশ্যই নেককার স্ত্রী সন্তান দান করবেন। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে হাদিস শরীফে বর্ণিত নিয়মগুলো কি কি? তুই কি এখনই বিয়ে করবি? না, যখন বিয়ের জন্য পাত্রী খোঁজার ইচ্ছা করবে তখন বলবো আমি তোকে চিনি। এখন বললে কিছুই মনে থাকবে না তোর। এর চেয়ে বরং তোকে যা বললাম তাই কর। কোরআনে বর্ণিত আয়াতসমূহ নিয়মিত পড়। নামাজের পর যখনই আল্লাহর দরবারে মোনাজাত করি তখনই এই দোয়াটি পড়বে। মনে রাখবে, আল্লাহর বিধান পালনের মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের সুখ, শান্তি ও সফলতা। ইতিমধ্যে মাগরিবের নামাজের আজান শুরু হয়ে গেল। আজান শুনে কথা বন্ধ করল আহমদ। আজানের জবাব দিতে দিতে মসজিদে পৌঁছালো আহমদ। সেই সাথে মসজিদে এলো আজিজুরও। মাগরিবের নামাজের ফরজ আদায়, সুন্নত আওয়াবিন শেষে বাড়ি ফিরল আহমদ।
বিশেষ ওজন না থাকলে মাগরিবের পর আওয়াবিন পড়া হয় না আহমেদের, কেননা সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করে, যার মধ্যে মাগরিব নামাজ ও আওয়াবিন নামাজের মধ্যবর্তী সময়টুকুর মধ্যে কোনো মন্দ কথাবার্তা বলেনি, তাহলে আল্লাহর ইচ্ছায় তার জন্য এই 6 রাকাত নামাজ 12 বছর ইবাদতের সমান করা হবে। অর্থাৎ 12 বছর ইবাদত করলে যে সওয়াব পেত, 6 রাকাত আওয়াবিন নামাজের বিনিময়ে সে সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। বিছানায় শুয়ে আছে আহমদ, ঘুমানোর ইচ্ছা নেই, একটু বিশ্রাম নেওয়া উদ্দেশ্য। এই সময়টুকু অযথা নষ্ট করতে চায় না আহমদ। মনে মনে দরুদে ইব্রাহিম পাঠ করছে, কারণ সে জানে সুখময় জীবন লাভের জন্য মনোবাসনা পূর্ণ হওয়া এবং সমস্যার সমাধান হওয়া খুবই জরুরি। আর দরুদে ইব্রাহিম পাঠ হল সমাধানের অন্যতম হাতিয়ার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম, হে আল্লাহ রসুল, আমি আপনার ওপর বেশি বেশি দরুদ পাঠ করতে চাই, সুতরাং আপনি বলে দিন আমি আমার দোয়ার কতটুকু অংশ দরুদের জন্য ব্যয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু মনে চায়, তবে যদি এর চেয়ে বেশি পারো তবে তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, তাহলে দোয়ার অংশ দরুদ শরীফে পাঠে ব্যয় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ইচ্ছা, তবে আরও বেশি বাড়িয়ে পড়লে তা তোমার জন্য উত্তম হবে। আমি বললাম, তাহলে আমি আমার দোয়ার 2/3 সময় আপনার উপর দরুদ শরীফ পাঠ করে ব্যয় করব। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইচ্ছা, তবে যদি এর চেয়েও বেশি পারো তবে তোমার মঙ্গল হবে। আমি বললাম, আমি আমার দোয়ার পূর্ণ সময়টাই দরুদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এমনটি করো তাহলে তোমার মনের সকল বাসনা ও সকল সমস্যার সমাধান আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে এবং তোমার পাপ ও অন্যায় ক্ষমা করে দেয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। দরুদ শরীফ পাঠ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কবিতা লেখার ইচ্ছা হলো আহমেদের। যেই কথা সেই কাজ, বিছানা ছেড়ে পড়ার টেবিলে গেল খাতা কলম হাতে নিয়ে। বিসমিল্লাহ বলে লেখা শুরু করল। আগমনে তার ধন্য হলো এই নিখিল জাহান, রহমত রূপে পাঠালেন তাকে আল্লাহ সুমহান। তারপর সে মরুর বুকে ফুটল নানা ভুল, হিংসা বিদ্বেষ দূরে পালালো, ভাঙল সবার ভুল। তার ছোঁয়াতে কাফের বেদুইন হলো পরশ পাথর, যাদের দেখে শয়তানো ভয়ে কাঁপিত থরথর। তার আলোতে বিশ্ব আজি হয়েছে আলোকময়, মিথ্যা অন্যায়ের পতন হয়েছে, হয়েছে সত্যের জয়। তার দেখানো পথে যেজন থাকবে সদা অটুট, পথভ্রষ্ট হবে না কভু, যতই বিপদ আসুক। তার উসিলায় সৃজিলেন প্রভু তামাম সৃষ্টিকুল, তিনি মোদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানিক পরেই মসজিদের মিনার থেকে ভেসে এলো আজানের চিরচেনা সুমধুর সুর। আহমদ বুঝতে পারল এশার নামাজের সময় হয়ে গেছে, তাই পবিত্রতা অর্জন করে মসজিদ অভিমুখে রওনা হলো সে। আহমেদের খাটের ডান পাশে জানালা, বিছানায় শুয়ে হাত বাড়ালে জানালার কপাট খোলা যায়, একটু উকি দিলে দেখা যায় নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। জানালার গা ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি কাঁঠাল গাছ। অবশ্য এখনো পর্যন্ত এই গাছে কোনো কাঁঠাল ধরেনি। গাছটির বয়স খুব বেশি নয়, 3 বছর পূর্বে লাগিয়েছিল। মূল আকর্ষণ হলো প্রতিদিন সকালে এবং পড়ন্ত বিকালে চড়ুই পাখিতে ঢাকা থাকে গাছের প্রতিটি শাখা, যেন গাছের পাতার চেয়ে পাখি থাকে বেশি। চড়ুই পাখির আনাগোনা এবং কিচিরমিচির কলরবে মুখরিত থাকে পুরো সকাল বিকাল। জানালা দিয়ে তাকিয়ে পাখিদের কাণ্ড কীর্তি দেখতে খুব ভালো লাগে আহমেদের। আহমেদ জানে চড়ুই পাখি খাওয়া জায়েজ এবং ইচ্ছা করলেই সে প্রতিদিন একটি পাখি শিকার করতে পারে, কিন্তু হৃদয়ের অধিকারী আহমদ অদ্যাবধি একটি পাখিও শিকার করেনি। তার কথা হলো, পাখিরা সকাল বিকাল কাঁঠাল গাছে আনন্দ ফুর্তি করতে আসেন, এডাল থেকে ওডাল ছোটাছুটি এবং কিচিরমিচির শব্দে তার প্রমাণ। আমি যদি তাদের মধ্য থেকে 2-3টা পাখি শিকার করে ভক্ষণ করে, যদিও কাজটি আমার জন্য জায়েজ হবে, কিন্তু পাখিদের মধ্যে শোকের ছায়া নেমে আসবে, তাদের আনন্দে ভাটা পড়বে নিশ্চিত। অথচ পাখি ছাড়া আমার খাবারের অভাব নেই। প্রতিদিনের মতো আজও জানালা দিয়ে তাকিয়ে প্রকৃতির দৃশ্যাবলী দেখছে আহমদ। সেই সাথে আল্লাহর অপরূপ সৃষ্টি সৌন্দর্যে মুগ্ধ হয়ে শুকরিয়া আদায় করছে বারবার। এই সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকেদের জন্য, যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়। তারা বলে, হে আমাদের প্রতিপালক, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, তুমি আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আল ইমরান আয়াত 190। আহমদ চিন্তা করছে আল্লাহর সৃষ্টি নিয়ে। হঠাৎ তার খেয়াল হলো, আরে ফারুক চাচা না, একসময় সুযোগ করে দেখা করতে বলেছিলেন। আমার ছুটি তো প্রায় শেষ, আগামীকাল দেখা করতে ওনার বাসায় যাব ইনশাল্লাহ, মনে মনে বলল আহমদ।
আগামীতে বা ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে আহমদ সবসময় ইনশাআল্লাহ বলে। এটাই নিয়ম, আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে আমি এই কাজটা আগামীকাল করব। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে করতে আহমদ একটি ছড়া লিখে এভাবে: শুকরিয়া জানাই লক্ষ কোটি আল্লাহ পাকের তরে, সৃজন যিনি করেছেন আমায় অতি সুন্দর করে, যিনি আমায় দান করেছেন ইমানি বাতির আলো, অন্তর থেকে দূর করেছেন কুফরি আধার কালো, জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমায় বুঝতে ভালো মন্দ, শুকরিয়া তার করতে আদায় মনে জাগে ছন্দ। আহমদ ফারুক সাহেবের বাসার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছে। পথিমধ্যে রাস্তার পূর্ব পাশে একটি আলো ঝলমল অট্টালিকা দেখতে পেল। আলো ঝলমল অট্টালিকার সৌন্দর্যে বিমোহিত হয়ে মানব স্বভাববশত আমাদের অভিভূত হৃদয় জেগে উঠল। কি সুন্দর বাড়ি, আমার যদি এমন একটি বাড়ি থাকতো। আমাদের কোমল হৃদয়ে জাগ্রত করে এই কথা শয়তান। যখন তাকে ধোঁকা দেয়, আল্লাহর শুকরিয়া না করতে চেষ্টা করছিল, ঠিক তখনই আহমেদের হৃদয়ের মেঘলা আকাশে সূর্যদীপ্ত আলোর বিচ্ছুরণ ঘটল এইভাবে: আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানের দোয়া এটি। শয়তান যখন অন্তরে ঢুকে চক্রান্তের ওয়াসওয়াসা দেয়, তখন এই দোয়াটি পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করার শিক্ষা দিয়েছেন তিনি। দোয়াটির অর্থ হলো, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি শয়তানের ধোঁকায় চক্রান্ত ওয়াসওয়াসার পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছেন এবং এর চেয়ে বেশি ক্ষমতা শয়তানকে দেন নাই। অর্থাৎ শয়তান শুধু ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু গুনাহের কাজে লিপ্ত করার ক্ষমতা শয়তানকে দেওয়া হয়নি। মিশকাত শরীফে হাদিস পৃষ্ঠা নম্বর 19। এই দোয়াটি পাঠ করার পর আমাদের অন্তরে শয়তানের ধোঁকা পরাজিত হয়ে আল্লাহর মারিফাতে পরিণত হলো। তখন আমাদের হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া এভাবে বের হয়ে এলো: আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আমি খুশি ও সুখী। আমাকে তো তিনি অনেক ভালো রেখেছেন। কত মানুষ কত অভাবে ও সমস্যায় আছে। এমন মানুষ আছে যার মাথা গোঁজার মতো একটি ঘর নেই, খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়, তার পেট ভরে দুবেলা ঠিকমতো খাবার পায় না তারা। তাদের তুলনায় তো আমি অনেক ভালো, অনেক সুখী, আলহামদুলিল্লাহ। তাছাড়া যাদের অর্থ সম্পদ বেশি, তাদের চিন্তা পেরেশানিও বেশি। অর্থ সম্পদের চিন্তা, রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না তারা। এসি রুমে শুয়েও তাদের ভালো ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। সেদিকেও আমি অনেক শুকরিয়া। প্রয়োজনের অতিরিক্ত কিছু নেই আমার, তাই আমার কিছু হারানোর ভয়ও নেই। আমার কাছে কেউ টাকা পাবে না, আমিও কারো কাছে টাকা পাবো না, তাই আমার কোনো চিন্তা নেই। নির্ভাবনায় কাটে আমার প্রতিটি ক্ষণ। প্রতিদিন আমার চেয়ে সুখী আর কে আছে এই ধরায়, আলহামদুলিল্লাহ। ফুরফুরে মন ও হাসিতে উদ্ভাসিত মুখ নিয়ে ফারুক সাহেবের বাড়ি পৌঁছালাম। দরজার একপাশে দাঁড়িয়ে সালাম দিলেও অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করল। কুশল বিনিময়ের পর একান্ত আলাপচারিতায় মগ্ন হলো আহমেদ ও ফারুক সাহেব। কথার এক ফাঁকে আহমেদের জিজ্ঞেস করল, চাচা, সেদিন যে বলেছিলেন আপনার মনটা বেশি ভালো না, এর কারণটা কি এখন বলা যাবে? হ্যাঁ, এখন বলতে কোনো সমস্যা নেই। তাহলে বলুন। শোনো, আমি যখন যুবক, যখন নতুন মাত্র কর্মজীবন শুরু করেছি, তখন আমি ভাবতাম সুখময় শান্তিময় জীবনের একমাত্র পাথেয় ও অবলম্বন হলো অর্থ সম্পদ। ভাবতাম টাকা পয়সায় কেবল পারে মানুষের জীবনকে সুখী, সমৃদ্ধময়, শান্তিময় ও গতিময় করতে। বিপুল পরিমাণ সম্পদ থাকলে এমনিতেই হাতের নাগালে এসেও পড়বে। তাই তখন আমি টাকার পেছনে ছুটি হালাল হারামের তোয়াক্কা করি না। টাকার জন্য অন্ধ হয়ে নামাজ রোজা পরোয়ানা করি না। আশা ছিল বেশি টাকা উপার্জন করতে পারলে জীবনে অনেক সুখী হতে পারবো। মনে যখন যা চাইবে তাই কিনতে পারবো। দুনিয়ার সব সুখ এসে ভিড় জমাবে আমার ঘরে। লোকমুখে শুনতাম টাকা দিয়ে নাকি সব কিছুই করা যায়, তাই আমি টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম। কিন্তু আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা হলো, টাকার বিনিময় করা গেলেও ক্রয় করা যায় না কখনোই। তাই আজ আমার নিকট টাকা আছে লক্ষ লক্ষ, কিন্তু সুখ নাই তিল পরিমাণও। সুখ না থাকার কারণটা কি? আগেই বলেছি, যৌবনে আমি টাকার মোহে অন্ধ ছিলাম, তাই বিয়ের সময় পাত্রের দিনদারির তুলনায় ধন সম্পদকে প্রাধান্য দিয়েছি। এমন মেয়েকে বউ হিসেবে গড়ে তুলেছি যে অনিন্দ্য সুন্দরী ও ধনীর দুলালি ঠিক, কিন্তু সুখ শান্তি বলতে কিছু নেই। ফলে দাম্পত্য জীবনের শুরুতে ভালো কাটালেও পরবর্তীতে সংসারের শুরু হয় দুঃখের অনল। সেই অনল পুড়তে পুড়তে আমি দিনদারি না থাকার কারণে আমার স্ত্রীর অন্তরে আল্লাহর ভয় নেই বললেই চলে। ইসলামী পরিবেশে বেড়ে ওঠেনি। স্বামীর মর্যাদা সম্পর্কে তার কোনো ধারণা না থাকার কারণে আমার বৈধ আদেশ নিষেধ পুরোপুরি মেনে চলাকে জরুরি মনে করে না। সে সমান অধিকারের কথা বলে তার মন মতো সে চলে। সব মিলে সে আমার অবাধ্য হয়ে গেছে দিনে দিনে। তুমি বলো, অবাধ্য স্ত্রী নিয়ে কি সুখের সংসার করা যায়? না, কখনোই না। আচ্ছা চাচা, আপনার না একটি ছেলে আছে, তার কি খবর? তার কারণে আমার দুঃখ আরও বেড়েছে। তা কি করে? এটাও আমার ভুলের কারণে হয়েছে। ছেলেকে দিনই শিক্ষা দিইনি।
আধুনিক পরিবেশে গড়ে তুলে নিয়ে আধুনিক মডার্ন বানাতে চেয়েছি সবসময়, ফলে যা হবার তাই হয়েছে। ইসলামী শরীয়তের সন্তানের উপর পিতামাতার অধিকার, মর্যাদা ও সম্মান কতটুকু তা কিছুই জানে না সে, যার ফলে সে আমাদের সাথে কারণে অকারণে বেয়াদবি করে। ধর্মীয় শিক্ষা না থাকায় এবং চাওয়া মাত্র টাকা হাতে পাওয়া বিভিন্ন বাজে নেশা হয়েছে তার। স্ত্রী সন্তান কেউই আমার মন মতো হয়নি। কি করে আমার মন ভালো থাকে বলো? জীবনে যদি সুখী না পেলাম তাহলে কি হবে আমার এই ধন সম্পদ দিয়ে? ধন সম্পদ তো আর কবরে নিয়ে যেতে পারবো না। আপনার দুঃখ পুরোপুরি না বুঝলেও অন্তত কিছুটা হলেও বুঝতে পেরেছি। আসলে আল্লাহর বিধান অমান্য করে যারা সুখী হতে চায় তারা কখনোই সুখের সন্ধান পায় না। আমার নিজের ওপর এখন রাগ হয়, কেন যে আমি দুনিয়ায় সুখী হতে চেয়েছিলাম। যদি দুনিয়ায় সুখী হওয়ার চেষ্টা না করে শুধু আখিরাতকে নিয়ে ভাবতাম তাহলে খুবই ভালো হতো। আপনার এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারছি না। কেন? কারণ দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করে শুধু আখিরাতকে নিয়ে ভাবা সীমাহীন কষ্টের এবং উচ্চ পর্যায়ের বুজুর্গদের কাজ। এটি সকলের পক্ষে সম্ভব নয়, আর স্বাভাবিক নিয়মিত এটি নয়। স্বাভাবিক নিয়ম হলো একজন ইমানদার দুনিয়া ও আখিরাত উভয় জগতে সুখী হওয়ার চেষ্টা করবে, তবে দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেবে এবং শরীয়ত সম্মতভাবে সুখী হওয়ার চেষ্টা করবে। আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে আছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। সূরা বাকারা আয়াত 201। এখানে দুনিয়াকে আগে উল্লেখ করা হয়েছে। এতেই বোঝা যায় শরীয়তের গণ্ডির সীমার মধ্যে থেকে দুনিয়াতে সুখী হওয়ার চেষ্টা করা এবং শান্তিময় জীবন কামনা করা শুধু জায়েজই নয়, কর্তব্যও বটে। কিন্তু আপনি তো সুখী হতে চেয়ে দুঃখী হয়ে গেছেন, কারণ আপনি শরীয়তের সীমা অতিক্রম করে ফেলেছিলেন। মনে রাখতে হবে, আখিরাতের পাশাপাশি দুনিয়াতে সুখী হওয়ার চেষ্টা সাধনা করা জায়েজ, কিন্তু দুনিয়াতে সুখী হওয়ার জন্য আল্লাহর বিধান অমান্য করা এবং আখিরাতকে পেছনে রাখা যাবে না। সদা সর্বদা দুনিয়ার সুখের তুলনায় আখিরাতের সুখে প্রাধান্য দিতে হবে, তবেই প্রকৃত শান্তিময় জীবন লাভ করা সম্ভব হবে। যা হবার তা তো হয়েছে, এখন কি করা যায় তাই বলো। একটু কষ্ট হলেও ঘরের ভেতরে দিনী পরিবেশ কায়েম করুন। সেই সাথে ধন সম্পদের উপর আস্থা না রেখে ধন সম্পদের একমাত্র মালিক এবং এগুলোর একমাত্র আল্লাহ তাআলার উপর আস্থা ভরসা রাখুন। আপনার উপর আছে এমন প্রত্যেকের হক পূর্ণভাবে আদায় করুন। তখন দেখবেন সুখের খোঁজে আপনাকে ছুটতে হবে না, বরং সুখী আপনাকে খুঁজে বেড়াবে। তুমি কি বোঝাতে চেয়েছো ঠিক বুঝলাম না। অর্থাৎ আপনি একজন ইমানদার মুসলমান হিসেবে আপনার ওপর আল্লাহ পাকের কিছু হক আছে, যেমন নামাজ, রোজা, ফরজ, ওয়াজিব বিষয়গুলি আপনার উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দরুদ পাঠ করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে অনুসরণ করা ইত্যাদি। আপনার ওপর আপনার পিতা মাতার কিছু হক আছে, যেমন তাদের খেদমত করা, তাদের জন্য দোয়া করা, তাদের বৈধ আদেশ নিষেধ মেনে চলা ইত্যাদি। আপনার ওপর আপনার স্ত্রীর কিছু হক আছে, আপনার ওপর আপনার সন্তানের কিছু হক আছে, আপনার উপর আপনার পরিবারের অন্যান্য সদস্যদের কিছু হক আছে, আপনার উপর আপনার অধীনস্থদের কিছু হক আছে, আপনার উপর আপনার প্রতিবেশীর কিছু হক আছে। এমনইভাবে আপনার সাথে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি ও বস্তুর হক সম্পর্কে সজাগ থেকে প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে দেখা যাবে সংশ্লিষ্ট সকলে আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং আপনার জন্য কল্যাণ কামনা করবে। প্রত্যেকের হক আদায় হওয়ার কারণে আপনিও খোশ মেজাজে থাকবেন। যদি এমনটি করেন তাহলে সুখময় শান্তিময় জীবন লাভ আপনার সময়ের ব্যাপার মাত্র। আপনি আমার মুরব্বী, বাবার সমান। আপনাকে উপদেশ দেওয়া আমার শোভা পায় না, তবু আপনার আগ্রহ এবং আমার দায়িত্বের কারণে কিছু বললাম। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উপদেশ শোনাই আপনাকে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাকে ওসিয়ত করছি যে তুমি আল্লাহকে ভয় করো, কেননা এটা সকল কাজে অধিক সৌন্দর্যবর্ধক হবে। আমি বললাম, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বললেন, কোরআন শরীফ তেলাওয়াত তোমার জন্য আবশ্যক করে নাও, কেননা এটা তোমার জন্য আকাশে ফেরেশতাদের মধ্যে স্মরণযোগ্য এবং পৃথিবীতে মানুষের মধ্যে আলো শুরু হবে। আমি আরজ করলাম, আরও কিছু ওসিয়ত করুন। তিনি বললেন, অধিক সময় চুপ থাকো, কেননা চুপ থাকা এবং তোমার দিনই কাজের তোমার সহায়ক হয়। আমি বললাম, আরও কিছু বলুন। তিনি বললেন, অধিক হাসি থেকে বিরত থাকো, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। আমি বললাম, আরও কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিক্ত হলেও সত্য কথা বলো। আমি বললাম, আরও কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ওয়াস্তে কাজ করতে করতে যে কোনো নিন্দুকের ভয় করো না। আমি বললাম, আরও বেশি ওসিয়ত করুন। তিনি বললেন, যখন তোমার অন্তরে অপরের কুৎসা রটানো হয় তখন এই ধারণায় তোমার ইচ্ছাকে অবদমিত করবে যে তোমার মধ্যেও ত্রুটি রয়েছে। বাইহাকি শরীফের হাদিস। আহমদ, আমার ছেলে এবং তুমি প্রায় সমবয়সী, তবু দুজনের বিবেক বুদ্ধি দিয়ে কত ফারাক, কত পার্থক্য। আমি নিশ্চিত তোমার বাবা মা খুব সুখী। আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমাদের পরিবার সুখী পরিবার।
আর আমাদের এই সুখ টাকা পয়সার দ্বারা অর্জিত হয়নি, বরং আল্লাহ তাআলার বিধান পালনের মাধ্যমে অর্জিত হয়েছে। তবে জীবন চালাতে গেলে অনুযায়ী টাকা পয়সাও তো লাগবেই। আল্লাহর হুকুম মানলে সব ব্যবস্থা আল্লাহই করে দেন। ইতোমধ্যে চা বিস্কুট নিয়ে হাজির হয়েছে কাজের ছেলে। এসবের কি প্রয়োজন ছিল? আহমেদ বলল। ফারুক সাহেব বললেন, খাওয়া শুরু করো। আমি বিস্কুট খাবো না, শুধু চা হলেই চলবে। তো চা তো আছেই, পান করো। তার আগে কি এক গ্লাস পানি হবে? কেন নয়, অবশ্যই হবে। কাজের ছেলেকে পানি আনতে বললেন জনাব ফারুক সাহেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পানি নিয়ে এলো সে। পানি পান করল আহমদ। এরপর ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে আহমদ বলল, চাচা, পরকালীন সুখে আসল সুখ, পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ সাফল্য তো একমাত্র জান্নাতেই পাওয়া যেতে পারে। দুনিয়া পূর্ণাঙ্গ সুখের স্থান নয়, তবে অধিকাংশ অবস্থার দিক দিয়ে সফল কাম হয়। কষ্ট থেকে মুক্তি পেয়ে সুখময় জীবন লাভ করা, এটি দুনিয়াতেও আল্লাহ তাআলার বান্দাদের দান করে থাকেন। তবে দুনিয়ার সুখময় জীবন কখনোই পূর্ণাঙ্গ সুখময় জীবন হতে পারে না, কেননা দুনিয়া কষ্ট আশ্রমের আবাসস্থল এবং এর কোনো বস্তুর স্থায়িত্ব নেই, স্থিরতা নেই। দুনিয়াতে একজন মানুষ যত সুখী হোক, তবুও যে কোনো বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে, সে মুক্তি নয়। যে কোনো সময় যে কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা তার সকল সুখ কেড়ে নিতে পারে। তাই দুনিয়াতে জীবনটা একটু কষ্ট করে কাটালেও তাতে আফসোস করা এবং হতাশ হওয়ার কিছুই নেই। কষ্টে থাকলেও দুনিয়ার জীবন শেষ হবে, সুখে কাটলেও শেষ হবে, কিন্তু পরকালের জীবন কখনোই শেষ হবে না। আর এই কথা সুস্পষ্ট যে যারা পরিপূর্ণ মুমিন হতে পারে, তারাই দুনিয়া ও পরকালের সুখ শান্তিময় জীবন লাভ করতে পারে। আচ্ছা আহমদ, পূর্ণাঙ্গ মুমিনের বিশেষ কোনো গুণাবলী আছে কি? জি আছে। কি সেই গুণাবলী? সূরা মুমিনুনে আল্লাহ পাক মুমিন বান্দার 7টি বিশেষ গুণ বর্ণনা করেছেন। সেগুলো হলো: আল্লাহর উপর ঈমান আনার পর, নাম্বার 1, নামাজে খুশু অবলম্বন করা, অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা, জাকাত আদায় করা, জৈবিক চাহিদা পূরণের সংযত থাকা, আমানত রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা, নামাজে যত্নবান হওয়া। সূরা মুমিনুন আয়াত 2 থেকে 11। সূরা ফুরকান এর মধ্যে আল্লাহ পাক তার প্রিয় মুমিন বান্দাদের 13টি বিশেষ গুণাবলী বর্ণনা করেছেন। নাম্বার 1, আল্লাহর বান্দা হওয়া অর্থাৎ বিশ্বাস, কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটি আচরণ ও উচ্চারণকে আল্লাহর আদেশের অনুগামী রাখা। নাম্বার 2, জমিনের ওপর নম্রভাবে চলাফেরা করা। নাম্বার 3, মূর্খদের কথার জবাবে নিরাপত্তার কথা বলা। নাম্বার 4, ইবাদতের মাধ্যমে রাত্রিযাপন করা। নাম্বার 5, আল্লাহর শাস্তির ভয় করা। নাম্বার 6, অপব্যয় এবং কৃপণতা না করা। নাম্বার 7, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। নাম্বার 8, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা না করা। নাম্বার 9, ব্যভিচারে লিপ্ত না হওয়া। নাম্বার 10, মিথ্যা ও বাজে গুনাহের মসজিদে সুযোগ না দেওয়া। নাম্বার 11, ঘটনাচক্রে গুনাহের বিষয়ের পাশ দিয়ে গেলে গম্ভীর ও ভদ্রতা সহকারে চলে যাওয়া। নাম্বার 12, আল্লাহর আয়াত ও আখিরাতের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং সেই অনুযায়ী আমল করা। নাম্বার 13, নিজ স্ত্রী সন্তানদের কল্যাণ কামনায় আল্লাহর নিকট দোয়া করা। কথা বলছে আহমদ। এর মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। জনাব ফারুক ও আহমদ মসজিদ অভিমুখে রওনা হলো। এশার নামাজের পর বাড়ি এলো আহমদ। খাওয়ার পর্ব শেষ করল। মা বাবার সাথে কিছুক্ষণ খোশ গল্প করে নিজ কক্ষে এলো। বিছানায় গা এলিয়ে দিয়ে সারাদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করল। এই চেষ্টায় সে সফল হলো। অতঃপর প্রশান্ত হৃদয়ের দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালো। দেখল চাঁদ তারা দিয়ে সুসজ্জিত রাতের আকাশ। অপলক দৃষ্টিতে আল্লাহর সৃষ্টি দেখে তার হৃদয় থেকে বের হলো একটি কবিতা। দিনের শেষে আধার নিয়ে রাত্রি যখন আসে, নীল আকাশে তারার মাঝে চাঁদটি যখন হাসে, আলো আধারের লুকোচুরি হয় যখন খেলা, মনে আমার বহু কথার বসে তখন মেলা। কি বানালেন মহাকাশ, কি দিলেন তার রূপ, কি সাজালেন চাঁদ তারা এত অপরূপ। খানিক পূর্বে গগন মাঝে ছিল যে এক রবি, যার কিরণে দিবস ছিল গরম ছিল সবই। কোথা থেকে এত রশ্মি, কার হুকুমে পেল, কার নির্দেশে এসেছিল, কারা দেশে গেল। যার ইশারায় রাত্রি করে আবর্তন, তার নিকট এই হৃদয় মোর সমর্পণ। তিনি এক ও অদ্বিতীয়, তিনি কেবল রব, সৃজিয়েছেন নিজ ইচ্ছায় যা কিছু সব। জানালা দিয়ে তাকিয়ে আছে আহমেদ। কিছুদিন পর মা বাবা দোয়া নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো আহমেদ। কিছুক্ষণের মধ্যেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। গাড়ির টিকিট সংগ্রহ করলো। কয়েক মিনিট অপেক্ষা করার পর কাঙ্ক্ষিত বাসটি পেয়ে গেল। আহমেদ গাড়িতে উঠে নির্দিষ্ট সিটে বসল। তার সিট পড়ল জানালার পাশে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল গন্তব্য অভিমুখে। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আহমেদের। গাড়িতে উঠতে ভালো লাগে না, কারণ গাড়ির হর্নের শব্দ, রাস্তার ঝাঁকুনি ইত্যাদির জন্য নাজেহাল অবস্থা হয়। তার গাড়িতে ওঠার পর মাথা ধরে যায়। ছোটবেলায় গাড়িতে উঠলে বমি হতো, এখন অবশ্য হয় না।
মাদ্রাসায় যাওয়া আসা করতে করতে কিছুটা অভ্যস্ত হয়ে গেছে। এখন সে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিয়ে সবুজ দৃশ্য দেখে গাড়ির কথা ভুলে থাকতে চায়। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আহমদ লক্ষ্য করল তার পাশের সিটটি খালি, যাত্রী নেই। ভাবল সে কি ব্যাপার, এই সিটের টিকিট কেউ সংগ্রহ করেননি নাকি? সিট খালি কেন? যাক, ভালোই হলো, 2 সিটের জায়গা মিলিয়ে আয়েশ করে বসা যাবে। কিন্তু পরক্ষণেই দেখতে পেল সিটের পাশে দাঁড়ানো একজন বোরকা পরিহিতা নারী। নারীটি যুবতী না বৃদ্ধা তা বুঝতে পারল না আহমদ, কারণ তার পরনে বোরকাটি আধুনিক যুগের যুবতী নারীদের বোরকার মতো আকর্ষণীয় নয়। একদম সাদাসিধা ঢাকা, সেই সাথে হাতে পায়ে মোজা পরিহিত, ফলে বোঝার কোনো উপায় নেই যে নারীটি যুবতী না বৃদ্ধা। বস্তুত পর্দা করলে এভাবেই করা উচিত। আহমদ নারীটির বয়স সম্পর্কে অনুমান করতে না পারলেও এই ব্যাপারে নিশ্চিত হয়েছে যে মহিলাটি অবশ্যই কোনো সম্ভ্রান্ত বংশের দিনদার পরহেজগার নারী সে, এবং আহমদের পাশের সিটটি তারই ক্রয়কৃত সিট। কিন্তু সে সিটে না বসে দাঁড়িয়ে আছে কেন তা বুঝতে পারল না আহমদ। সে চিন্তা করতে লাগলো সিটে না বসে দাঁড়িয়ে থাকার যুক্তি কি। বেশিক্ষণ ভাবতে হলো না, উত্তর পেয়ে গেল খুব সহজে। সহজ উত্তরটি হলো বসলে গায়রে মাহরাম ছেলের সাথে বসতে হবে। মেয়েদের পাশের সিটে আহমেদ বসে না কখনো। এমনকি আহমেদের পাশের সিট যদি কোনো মেয়ে বসে তাহলে আহমেদ সিট থেকে উঠে দাঁড়ায় এবং সিটে শুধু মেয়েটিকে বসতে দেয়। কিন্তু এই নারীটি তো আহমেদের পাশে বসেনি যে আহমেদ উঠে দাঁড়াবে। আহমেদ দ্বিধায় পড়ে গেল, কি করবে সে এখন? সে কি তার সিট থেকে বসে থাকবে নাকি সিট থেকে উঠে নারীটিকে বসার সুযোগ দিবে? কিছুক্ষণ বিবেকের দংশন, এরপর সিদ্ধান্ত নিল নিজে দাঁড়িয়ে থেকে নারীটিকে বসতে দিব। কেননা যে নারী দাঁড়িয়ে থাকতে পছন্দ করে অথচ পরপুরুষের পাশে বসা পছন্দ করে না, সে নারীকে সম্মান করা অবশ্য কর্তব্য। এমন পর্দাশীল নারীর জন্য কষ্ট স্বীকার করাও সৌভাগ্য। যেই ভাবা সেই কাজ। আহমদ সিদ্দিকী উঠে দাঁড়ালো, নারীটিকে উদ্দেশ্য করে বলল, দয়া করে এখানে বসুন। আর কোনো কথা বলল না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, হয়তোবা বুঝতে চাইল অসুবিধা নেই, আপনি বসুন। কিন্তু আহমদ নাছোড়বান্দা, আর বলবে না। অবশেষে নারীটি বসল। আহমদ দাঁড়িয়ে রইল, খালি পড়ে রইল আমার সিট। বোরকা পরিহিতা নারী একজন উঠতি বয়সের যুবতী, সবেমাত্র কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছেন। নাম জান্নাতুল ফেরদৌস ফাতেমা, বয়স মাত্র 16 বছর। মহিলা মাদ্রাসার কাফিয়া জামাতে পড়ে। ওর বাবার নাম শরীফউদ্দিন, মায়ের নাম আয়েশা আক্তার। উভয়ই দিনদার ও অমায়িক লোক। ফাতেমাকে ইসলামের আবশ্যকীয় মাসাইল ও দোয়া কালাম শিক্ষা দিতে ভুল করেননি তারা। ফাতেমা অবশ্যই একা একা কোথাও যায় না, কারণ সে জানে মেয়েদের জন্য মাহরাম পুরুষ ব্যতীত পর্দা রক্ষা করে ও একা একা কোথাও যাওয়া জায়েজ নেই। তাই ফাতেমার কোথাও যাওয়ার বিশেষ প্রয়োজন হলে পিতার সাথেই যায়। কিন্তু আজ শরীফ সাহেবের শরীরটা ভালো না। এদিকে ফাতেমার মাদ্রাসাও আগামীকাল থেকে খোলা। সময় মতো যেতে না পারলে পরেও নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই। অগত্যা ফাতেমা একাই রওনা দিয়েছে। এক অপূর্ব সুন্দরী মেয়ে ফাতেমা, শুধু রূপে নয়, গুণেও নয়, অতুলনীয়। আমল আখলাকেও ঈর্ষণীয়। তার বুদ্ধিমত্তা ও অমায়িক ব্যবহার সকলকে মুগ্ধ করে। সকলেরই পরম আদর ও স্নেহের পাত্রী সে। ফাতেমার বয়স বেশি নয়, জানার পরিধিও তেমন নয়। তবুও পিতামাতা ও উস্তাদগণের মুখ থেকে যে আমল উপদেশের কথা শুনে তাই মেনে চলার চেষ্টা করে। এখনও ফাতেমা কিছুটা বড় হয়েছে। যখন তার বয়স মাত্র 4 বছর ছিল, স্পষ্টভাবে কথা বলতে পারত না, তেমন কিছু বুঝতেও না। তখনও ফাতেমা তার মাকে নামাজ পড়তে দেখলে তার পাশে গিয়ে অনুসরণ করত। মায়ের সাথে সাথেও ও রুকু সিজদা দিত। রূপচর্চা মেয়েদের একটি সাধারণ বৈশিষ্ট্য। প্রায় সকলেই চায় সাজসজ্জা করতে, পরিপাটি হয়ে থাকতে, সাজগোজ করে সুন্দর দেহটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে রাখতে। আর এটা নিষেধ নয়, বরং শরীয়তের সীমারেখার ভেতর থেকে প্রয়োজনীয় রূপচর্চা ও সাজগোজ করা মেয়েদের একটি অধিকারও বটে। ফাতেমা সাজগোজ করতে পছন্দ করে, খুব আহ্লাদী মেয়ে ও। সে গুণ গরিমায় যেমন অনন্যা, তেমনি শখের দিক দিয়েও সব মেয়েদের থেকে এগিয়ে। ছোট বাচ্চাটা যেখানে খেলনা বা খাবার জিনিস পেলে খুশি হয়, ফাতেমা সেখানে মেকআপ বক্স পেলে আনন্দিত হয়। তবে একথা সত্য যে কোনোদিন সে কপালে টিপ পরেনি, নখে নেল পালিশ দেয়নি। শুধু তাই নয়, সে তার মায়ের নিকট থেকে শ্রবণকৃত কপালে টিপ দেওয়া ভালো না, নখে নেল পালিশ দেওয়া ভালো না ইত্যাদি কথাগুলোকে হৃদয়ের গভীরে এমনভাবে এগিয়ে নিয়েছে যে বড় কোনো মেয়েকে টিপ পরা বা নেল পালিশ দেওয়া দেখলে বলতো, তোমরা এসব কেন দিয়েছ? আল্লাহ পাক গুনাহ দেবে। ছোট মেয়ে ফাতেমার মুখে এমন উপদেশ বাণী শুনে বিস্মিত হতো বড় মেয়েরা। ফাতেমার এখনও সওয়াব গুনাহ বোঝার বয়স হয়নি। এতদ সত্ত্বেও তার পিতা মাতাকে শরীয়ত বিরোধী কার্যকলাপ করতে দেয়নি। শিশুকাল থেকে তাকে ইসলামী আদর্শে গড়ে তুলেছে, বড় করেছে দিনদারি পরিবেশের। ফাতেমার ঘরের টিভি বা টেপ রেকর্ডার নেই যে গান শুনতে পারবে, নাচ দেখতে পারবে,
কিন্তু পাশের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকানে গান বাজলে গানের শব্দ শুনে ফাতেমা গান শুনতে চাইত। যেহেতু ছোট হওয়ার কারণে সে বোঝে না গান কাকে বলে এবং এর হুকুম কি, কিন্তু ফাতেমার পিতা মাতা ফাতেমাকে বুঝাতেন গান শোনা ভালো না, আল্লাহ পাক গুনাহ দিবেন এবং জাহান্নামে পাঠাবেন। ছোট মেয়ে ফাতেমা এসব বুঝত না, তবুও বাবা মায়ের কথা বিশ্বাস করে গান শোনা থেকে বিরত থেকে অন্য কোনো খেলায় লিপ্ত হতো। আসলে পিতামাতা যদি দিনদার ও আদর্শবান হন তাহলে সন্তান ছোটবেলা থেকে ইসলামী আদর্শে গড়ে ওঠে, তার মেজাজ হয়ে ওঠে ইসলাম সমর্থক ও শরীয়ত সহায়ক। বড় হয়ে সে হয় একজন পাক্কা ইমানদার মুসলমান। তখন তার সে সন্তানের পিতা মাতার কোনো চিন্তা পেরেশানি থাকে না। ফলশ্রুতিতে পিতা মাতা সহ সন্তানরা লাভ করে সুখ শান্তিময় জীবন দুনিয়া আখেরাতে ও উভয় জগতে। ফাতেমা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, ভালো মন্দ অনুধাবন করতে শিখেছে। যদিও সে এখন কাফিয়া জামাতে পড়ে, তবুও শরীয়তের আবশ্যকীয় হুকুম আহকাম ও মাসাইল জানে। তার অদম্য স্পৃহা ও সীমাহীন আগ্রহই তাকে এসব জানতে সাহায্য করেছে। সুযোগ পেলেই উস্তাদের নিকট থেকে প্রয়োজনীয় মাসালা শিখে নিত ফাতেমা। ফাতেমা বালেগ হওয়ার পর কখনো বেপর্দাভাবে চলাফেরা করেনি। বালেগা হওয়ার কাছাকাছি বয়সে উপনীত হওয়ার পর থেকেই ফাতেমা পর্দা করে। কারণ সে জানে পর্দা রক্ষা করা আল্লাহর হুকুম, পর্দা না করা হারাম ও কবিরা গুনাহ। তাছাড়া যেসব মেয়েরা পরিপূর্ণ পর্দা রক্ষা করে চলে তাদের চেহারায় লাবণ্যতা অটুট থাকে, সৌন্দর্য ও জৌলুস বৃদ্ধি পায় বহুগুণে। নয়নাভিরাম এক আকর্ষণ সৃষ্টি হয় তাদের অবয়বে, আর তাদের চেহারা যদিও কালো হয় তবুও তাদের মুখমণ্ডলে পবিত্র এক আভা ফুটে ওঠে, যা দারুণ এক আকর্ষণ সৃষ্টি করে। পক্ষান্তরে যেসব মেয়েরা পর্দা করে না, পর্দার ধার ধারে না, কিংবা পর্দা করলেও পরিপূর্ণভাবে করে না, পরপুরুষের থেকে চেহারাকে ঢেকে রাখে না, তাদের চেহারা কালো হলে তো কথাই নেই। যত সুন্দরী হোক তাতে কোনো জৌলুস থাকে না, কোনো আকর্ষণ থাকে না। অসংখ্য অগণিত পরপুরুষের কুদৃষ্টির কারণে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। উপরন্তু এই বদনজরের কারণে তাদের চেহারায় ফুটে ওঠে রুক্ষ ভাব। তাই সদা সর্বদা পর্দা রক্ষা করে চলে ফাতেমা। এর ব্যতিক্রম করেনি, দাঁড়িয়ে থেকে কষ্ট করে রাজি হয়েছে, তবুও পরপুরুষের পাশের সিটে বসতে রাজি হয়নি। ইতিমধ্যে বাস এসে গেছে কাঙ্ক্ষিত গন্তব্যে। যাত্রীরা যে যার মতো নামতে শুরু করেছে। বাস থেকে আহমদও নামল। ফাতেমা নিজের সিটে বসে রইল, সবার নামা শেষ হলে তবে নামবে। সবার নামা শেষ, ফাতেমা নামবে এমন সময় খেয়াল করলো আহমেদের সিটে একটি ডায়েরি পড়ে আছে। বুঝতে পারলো ভুলে রেখে গেছে ডায়েরিটি। ভাবল সে হয়তোবা সিট ছেড়ে দাঁড়ানোর সময় এই সিটে রেখেছিল এবং এই রাখা অবস্থাতেই রেখে চলে গেছে মনের ভুলে। এখন যদি আমি এখানে এভাবে রেখে যাই তাহলে কোনো দুষ্ট লোকের হাতে পড়লে এটি মূল মালিকের হাতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। আবার বাসের হেল্পার কন্ট্রাক্টর এটির মূল্য না বুঝে এটিকে ফেলেও দিতে পারে। এর চেয়ে বড় এই ভালো হবে যে আমি এটি আমার সঙ্গে নিয়ে যাই এবং এর ভিতরে যদি কোনো নাম্বার থাকে বা ঠিকানা লেখা থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে এটি ফিরিয়ে দিতে পারবো। আর এটি যেহেতু ডায়েরি, তাই এতে মালিকের নাম ঠিকানা লেখা থাকে স্বাভাবিক। ফাতেমা ডায়েরিটির সঙ্গে নিয়ে বাস থেকে নামল। এদিকে আহমেদের শান্ত মন মাদ্রাসার দিকে হাঁটছে। ডায়েরির কথা একটুও স্মরণ নেই তার, বেমালুম ভুলে গেছে সে। যখন কিছু লেখার প্রয়োজন হবে তখন হয়তো মনে পড়বে। মাদ্রাসায় এসে পড়েছে ফাতেমা। আহমেদের ডায়েরি খুলে দেখল প্রথম পাতাতে লেখা আছে আহমেদের নাম ঠিকানা ও ফোন নম্বর। ভাবলো সে ভেতরের পৃষ্ঠাগুলো একটু পড়ে দেখি কি লেখা আছে। পরক্ষণে ভাবলো ব্যক্তিগত ডায়েরি অনুমতি ছাড়া পড়া কি ঠিক হবে? আবার ভাবলো উনি তো আমার কাছে নেই, অনুমতি নিব কিভাবে? তাছাড়া উনি যেহেতু দিনদার ও খোদাভীরু মানুষ, তাই তার ডায়েরিতে শিক্ষণীয় কোনো কথা থাকতে পারে। ফাতেমা সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান করে অবশেষে ডায়েরির একটি পাতা খুলে পড়তে লাগলো। তাতে আহমদ লিখেছিল, হে আল্লাহ, আমার জ্ঞানের ভাণ্ডার শূন্য, তুমি তাদের দ্বীনি এলেমের প্রাচুর্য দান করো। আমি দুর্বল, তুমি আমাকে শক্তিশালী করো। আমি নিঃস্ব, তুমি আমাকে স্বাবলম্বী করো। আমি অসহায়, তুমি আমাকে সাহায্য করো। আমার হৃদয় জগৎ অন্ধকারাচ্ছন্ন, তুমি আমাকে হৃদয়ের আলো প্রজ্বলিত করো। একই পৃষ্ঠার অন্যত্র লেখা আছে, আমার গৃহ যতই সুন্দর ও প্রাচুর্যপূর্ণ হোক, আমার স্ত্রীর যতই অপরূপা ও লাবণ্যময়ী হোক, আমার ক্যারিয়ার যতই প্রতিষ্ঠিত ও গতিময় হোক, তবুও সব কিছু রেখে অন্ধকার কবরের পথে আমাকে যাত্রা করতেই হবে। এই লেখা দুটি পড়ে ফাতেমার ডায়েরি পড়ার আগ্রহ বেড়ে গেল বহুগুণে। আরও কয়েকটি পৃষ্ঠা পড়ল সে, দেখল অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা নেই। প্রতিটি লেখায় মূল্যবান ও শিক্ষণীয়। এর মধ্য থেকে একটি লেখা ফাতেমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে, বেশি বিবেকে নাড়া দিয়েছে দারুণভাবে। লেখাটি হলো, হে মন, তুমি কি জেনে গেছো তোমার মৃত্যু ইমানের সাথে হবে নাকি ইমান হারা হয়ে মারা যাবে? তবে কেন তুমি স্বীয় বুজুর্গি নিয়ে অহংকার করো? তুমি কি জানো মৃত্যুর পরও
তোমার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে? তবে কেন তুমি নিশ্চিন্তে রং তামাশা ও হাসি ঠাট্টায় মেতে আছো? তুমি কি নিশ্চিত হয়ে গেছো তুমি আরও 100 বছর বাঁচবে? তবে কেন এখন পর্যন্ত নিজের ঈমান আমল ঠিক করে আখিরাতের প্রস্তুতি নিচ্ছ না? এই লেখাগুলি ফাতেমা ডায়েরিতে লিখে নিল। এরপর আরেকটি পৃষ্ঠা খুলে দেখল আহমেদের লেখা একটি কবিতা। আমি আল্লাহর সৈনিক, আমার কোনো ভয় নেই। সকল বাধার প্রাচীর ভেঙে দিনে কেতন উড়াতে আমি এগিয়ে যাব সম্মুখ পানে। তেজোদ্দীপ্ত দুর্বার গতিতে আমার পথ চলা দুর্দান্ত, আমি থাকব না। আমি জানি চলতি পথে আসতে পারে সীমাহীন বাধা, আসতে পারে বৈশাখী ঝড়, আসতে পারে চৈতি রোদ, শ্রাবণী বৃষ্টি কিংবা পৌষে শীত, অস্তমিত হতে পারে সোনালী সূর্য, পাড়ি দিতে হতে পারে দুর্গম গিরিবন্ধুর পথ। তবুও আমি নির্ভয় সৈনিক, আমার পথ চলার দুর্দান্ত, আমি থামব না। তাগুতি শক্তির আমার ওপর চালাতে পারে অত্যাচারের স্টিমার রোল, করতে পারে নির্যাতন নিপীড়ন, তবুও আমি নির্ভয় সৈনিক, আমার পথ চলা দুর্দান্ত, আমি থামব না। প্রয়োজনে ইমানি গীতি গেয়ে ফাঁসির মঞ্চে দাঁড়াবো, হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করব, তবুও বাতিলের সামনে মাথা নত করব না, অন্যায়ের সাথে আপোষ করব না। আমি নির্ভয় সৈনিক, আমার পথ চলা দুর্দান্ত, আমি থামব না। আমি কারোর তিরস্কারের পরোয়া করি না, নিন্দুকের নিন্দাকে ভ্রুক্ষেপ করি না, ককট কুকারের কাউকে আমলে নিই না। আমি নির্ভয় সৈনিক, আমার পথ চলা দুর্দান্ত, আমি থামব না। আমি আল্লাহর সৈনিক, আমি থামব না। ফাতেমা মোবাইল ফোন ব্যবহার করে না, মাদ্রাসা কর্তৃপক্ষের নিষেধ, পিতামাতার নিষেধ, সেই সাথে ফাতেমা নিজেও জানে অবিবাহিত মেয়েদের জন্য মোবাইল ব্যবহার করা অনুচিত, এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। তাই বিয়ের আগে মোবাইল ব্যবহারের কোনো ইচ্ছে নেই তার। ফাতেমা ভাবছে বেচারা আহমেদ হয়তো ডায়েরির জন্য চিন্তা করছে। আমার তো মোবাইল নেই যে তাকে ফোন দিয়ে বলবো আপনার ডায়েরিটা আমি পেয়েছি, চিন্তা করতে হবে না, ডায়েরিটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আবার ভাবলো সে আমার মোবাইল নেই তাতে কি হয়েছে, অন্য কারো মোবাইল দিয়েও তো জানানো যায়। কিন্তু না, মোবাইল দ্বারা তার সাথে আমার কথা বলাটা ঠিক হবে না, কেননা সে একজন যুবক ছেলে আর আমি একজন যুবতী মেয়ে। আমরা যতই ভালো হোক না কেন, শয়তান আমাদের পেছনে সারাক্ষণ লেগে আছে। দুজনের কথা হলে, পরিচয় হলে শয়তান যে কোনো সময় যে কোনো কৌশলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করে তার সাথে কথা না বলাটাই শ্রেয়। কথায় আছে সাবধানের মান নেই। এর চেয়ে বরং ডায়েরিটি একটি প্যাকেটের মধ্যে ভরে তার ঠিকানায় পাঠিয়ে দেই। শুধু প্রাপকের নাম ঠিকানা দেব, প্রেরকে আমার নাম ঠিকানা দেব না। তাহলে সে ডায়েরিটি পাবে ঠিক, কিন্তু আমাকে চিনতে পারবে না এবং আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। এদিকে রাতে শোয়ার আগে প্রতিদিনের মতো আজও রোজ ডায়েরি লেখার ইচ্ছা করলো আহমেদের, কিন্তু একই কোথাও ডায়েরিটি খুঁজে পাচ্ছে না। চিন্তায় পড়ে গেল, ভাবতে লাগলো ডায়েরিটি কোথাও রাখলাম। হঠাৎ স্মরণ হলো বাসের সিটে রেখেছিলাম ডায়েরির ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হলো আহমেদ। ভাবল সে বাসে কত মানুষ উঠে কত মানুষ নামে তার কোনো ইয়ত্তা নেই। ডায়েরি কার হাতে পড়েছে কে জানে। এটি ফিরে পাওয়ার আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। ডায়েরি হারানোর বেদনায় পীড়া দিল আহমেদকে, কারণ এতে লেখা ছিল গুরুত্বপূর্ণ বহু কথা এবং আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলোর অনেক গল্প কথা। কত কথা, কত চিন্তা, কত ঘটনা আমাদের মনে নেই, কিন্তু ডায়েরির পাতায় লেখা আছে সেগুলো আমাদের ছোটবেলার অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে ডায়েরিটি। আহমদ যখন বুঝতে পারল ডায়েরি হারিয়ে গেছে, তখন সে সাথে সাথে পড়ে নিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। কেননা আহমদ জানে কোনো প্রকার মুসিবত হলে এই দোয়াটি পাঠ করলে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। পরদিন বিকেলবেলা আসরের নামাজ আদায় শেষে আহমদের কিছুক্ষণ জিকির ও দোয়া দরুদ পাঠ করল। এমনটি সে ফজর ও আসরের পর নিয়মিতই করেন, কেননা সে জানে হাদিসে কুদসিতে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজের পর কিছুক্ষণের জন্য আমার জিকিরের মশগুল থাকো, আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেব। জিকিরের পর আহমদ আর এক সহপাঠীকে নিয়ে মাদ্রাসার অদূরে একটি রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলছে। তাদের আলোচনার বিষয় ছিল ছুটির সময় বাড়িতে গিয়ে কে কিভাবে কাটিয়েছে, উল্লেখযোগ্য বা মজাদার কোনো ঘটনা ঘটেছে কিনা ইত্যাদি। আহমদ বলল, আমি পুরো বন্ধটা খুব ভালোভাবে কাটিয়েছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তবে গতকাল মাদ্রাসায় আসার সময় ডায়েরিটা হারিয়ে গেছে। ডায়েরি হারালো কিভাবে? বাসে ওঠার সময় আমার এক হাতে ব্যাগ আর অপর হাতে ডায়েরিটা ছিল। সিটে বসার সময় ডায়েরিটা আমার হাতে ছিল, কিন্তু কখন যে ওটাকে সিটের উপর রেখেছিলাম মনে নেই। বাস থেকে নামার সময় ডায়েরিটার কথা স্মরণ ছিল না। মাদ্রাসায় এসে যখন রোজ লিখতে চাচ্ছিলাম তখন মনে পড়ল সামান্য একটা ডায়েরি হারিয়েছে, তাতে পেরেশানের কি আছে? 80 থেকে 90 টাকা হলে কত সুন্দর ডায়েরি পাওয়া যায়। আরে ভাই, আমার তো ডায়েরির জন্য নয়, বরং ডায়েরির ভেতরের লেখাগুলোর জন্য খারাপ লাগছে। আমার অভ্যাস হলো কোনো গুরুত্বপূর্ণ লেখা পেলে তা ডায়েরিতে লিখে রাখা।
সেই সাথে ওস্তাদগণের মূল্যবান উপদেশমালা এবং প্রতিদিনের উল্লেখযোগ্য বিষয়গুলো আমি ডায়েরিতে নোট করে রাখতাম। তাছাড়া আমার নিজস্ব কিছু চিন্তাধারা এবং বেশ কয়েকটি সুন্দর কবিতা ছিল এই ডায়েরিতে। টাকা দিয়ে নতুন ডায়েরি পাওয়া যাবে ঠিক, কিন্তু এগুলো কোথায় পাবো বলো? ডায়েরিতে তোমার ঠিকানা লেখা ছিল কি? ছিল, নাম, ঠিকানা, ফোন নম্বর সবই ছিল। তাহলে আল্লাহ আল্লাহ করো, ভালো মানুষের হাতে পড়লে হয়েও যেতে পারে। ও হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কিছুই করার নেই। তাহলে আল্লাহ আল্লাহ করো, ভালো মানুষের হাতে পড়লে পেয়েও যেতে পারো। এদিকে ডায়েরি পড়ে ফাতেমা আহমেদের দিনদারি সম্পর্কে কিছুটা জেনে ফেলেছে, উপরন্তু বাসের ভেতর আহমেদের অমায়িক ব্যবহার দেখে মুগ্ধ হয়েছে। সব মিলিয়ে ফাতেমা কখন যে আহমেদকে তার হৃদয়ের আসনে সমাসীন করেছে তা সে নিজেও জানে না। কিন্তু ফাতেমা তো প্রেম করার মতো মেয়ে নয়। সে তো জানে প্রেম ভালোবাসা সম্পূর্ণ অবৈধ ও কবিরা গুনাহ। মন থেকে বোঝানোর চেষ্টা করছে তুমি যা করতে চাচ্ছ তা করা মোটেও উচিত নয়, কিন্তু মনের সাথে পেরে উঠছে না। ওর মন বারবার বলছে ফোন করে আহমেদের সাথে কথা বলতে, কিন্তু মনের বাসনাকে প্রশ্রয় দেওয়ার পাত্রী ফাতেমা নয়। অবশেষে ফাতেমা তার এক বান্ধবীকে পুরো ঘটনা খুলে বলল, পরামর্শ চাইল তার কাছে। বলল, বলতো এই অবস্থা আমি কি করতে পারি? ফাতেমার বান্ধবী বলল, তোর যদি ছেলেটিকে ভালো লাগে এবং তুই যদি মনে করিস যে তাকে স্বামী হিসেবে পেলে তুই সুখ শান্তিময় জীবন লাভ করতে পারবি, তাহলে প্রেম করা ছাড়াই বৈধ পন্থা আছে। কি সেই পন্থা? তাহলে তুই এই ডায়েরিটি ফেরত দেওয়ার সময় ডায়েরির সাথে একটি চিঠি লিখে দিবি যে আপনাকে আমার ভালো লেগেছে, কিন্তু গুনাহের ভয়ে আপনার সাথে যোগাযোগ করিনি। আপনার নিকট আমার অনুরোধ, আপনি যখন বিয়ের মনস্থল করেন তখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন। যদি আমাকে আপনার ভালো লাগে তবে আমাকে বধূ হিসেবে গ্রহণ করবেন। এভাবে সাজিয়ে একটি চিঠি লিখলে অবশ্যই সে তোকে মূল্যায়ন করবে। তুই আল্লাহর উপর ভরসা কর, আমার বিশ্বাস আল্লাহ পাক অবশ্যই তোকে সুখ শান্তিময় জীবন দান করবেন। হ্যাঁ, তাই যেন হয়। আচ্ছা ফাতেমা, আবার বাড়ি যাবি কবে? সামনের বৃহস্পতিবারে যাওয়ার ইচ্ছা আছে। বাড়ি যাওয়ার সময় ডায়েরিটা ডাকযোগে পাঠিয়ে দিয়ে দিস। তাছাড়া হয়তো উনি এটির আশা ছেড়ে দিয়েছে। যে জিনিসের আশা ছেড়ে দেওয়া হয় সে জিনিস পেলে অনেক ভালো লাগে, তাই না? তা তো অবশ্যই। আহমেদ কি শুধু ডায়েরি পাবে? ডায়েরি তো পাবেই, সেই সাথে পাবে স্বপ্নের রাজকুমারী, দুষ্টুমি করে বলল ফাতেমার বান্ধবী। রাজপুত্র কি রাজকুমারীকে গ্রহণ করবে? ডায়েরি পড়ে তাকে যে উপসর্গ মনে হয়েছে সে কি সিদ্ধান্ত নেবে কে জানে। তুই তো আর তাকে প্রেমের প্রস্তাব দিবি না যে তোর প্রস্তাব গ্রহণ করলে তার বুজুর্গি ছুটে যাবে। তুই তো তাকে বিয়ের প্রস্তাব দিবি। বিয়ে করলে কখনো বুজুর্গি ছোটে না, বরং বুজুর্গি বিয়ের দ্বারা মজবুত হয়। হাদিস শরীফে আছে, বিয়ের দ্বারা ঈমান অর্ধেক পূর্ণ হয় এবং আমলের দ্বারা অর্ধেক পূর্ণ হয়। মিশকাত শরীফের হাদিস। এতে বোঝা যায় বিয়ে করলে ঈমান বৃদ্ধি পায়। সুতরাং সে যদি সত্যিই দিনদার হয়ে থাকে তাহলে তোর সম্পর্কে জানার পর অবশ্যই তোকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করবে, কেননা তুইও তো তার চেয়ে কম দিনদার না। তোকে স্ত্রী হিসেবে পেলে সে ভাগ্যবান হবে। আমি নিশ্চিত যে সংসারে যাবি, সংসার সুখের সংসার হবে, তোর দাম্পত্য জীবন গড়ে উঠবে সমৃদ্ধিতে। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। জানিস না সামনাসামনি প্রশংসা করা ভালো না। ঠিক আছে। ইতিমধ্যেই ঘড়ির দিকে নজর দিল ফাতেমা। দেখল ক্লাস আরম্ভ হতে আর মাত্র 20 মিনিট বাকি, তাই কথা বন্ধ করে ক্লাসের প্রস্তুতি নিতে শুরু করলো। 2 সপ্তাহ পর বাড়ি এলো আহমেদ। আহমেদকে দেখে তানিয়া বেগমের আনন্দের কোনো অন্ত নেই। তার মন চায় তাদের সন্তান আহমেদকে সর্বদা নিজের কাছে রাখতে, কিন্তু ছোটবেলা থেকে আহমেদকে দিয়ে রেখেছে এলেম দিন শিক্ষার জন্য। মনের সাথে জেহাদ করেছে প্রতিদিন প্রতিনিয়ত। আহমেদ 15 থেকে 20 দিন পর একটু আসে, দেখতে দেখতেই আবার চলে যায়। আহমেদেরও খারাপ লাগে, কিন্তু কি করার, দিনের জন্য ত্যাগ স্বীকার করতেই হবে। আহমেদের বড় 2 ভাই বাড়িতে থাকে, তবুও তানিয়া বেগম ও তাহিদ সাহেবের মন আনচান করে আহমেদের জন্য। সন্তান হিসেবে সকলের জন্য সমান মায়া লাগলেও আহমেদের অমায়িক ব্যবহার ও উত্তম আদর্শের কারণে তার জন্য একটু বেশি মায়া লাগে, কেননা আহমেদ ছোট হয়েও বড় ভাইদের বোঝায়, বড় ভাইদের ভুল শুধরিয়ে দেয়। বিকেলবেলা দেখা হলো আজিজুরের সাথে আহমেদের। জিজ্ঞেস করলো, কিরে আজিজ, কি খবর? খবর ভালোই, তবে তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। আসলে ব্যাপারটা কাউকে জানানো হয়নি, হঠাৎ হয়ে গেছে। আরে ভূমিকা বাদ দিয়ে কি করেছিস তাই বল। রাগ করবি না তো? না। ওয়াদা? ওয়াদা। আমি যে মেয়েটির সাথে প্রেম করতাম তাকে বিয়ে করে ফেলেছি। কি বলিস? হ্যাঁ তাই। কিভাবে বিয়ে করলি? পারিবারিকভাবে বিয়ে করেছি, তবে কাউকে দাওয়াত দেওয়া হয়নি এবং অনুষ্ঠানও করা হয়নি। মাত্র 1 দিনের ভেতর বিয়ে হয়ে গেছে। পড়াশোনা শেষ হওয়ার আগে হঠাৎ বিয়ে করার কারণটা কি জানতে পারি? তুই না সেদিন প্রেমে ছেড়ে দিতে বললি এবং একটি দোয়া শিখিয়ে দিলি? হ্যাঁ। এরপর থেকে ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম এবং দোয়াটি পড়েছিলাম। এরপর কিভাবে যেন ওর আব্বার সাথে আমার আব্বার আমাদের ব্যাপারে, বিয়ের ব্যাপারে কথা হয়। পরে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, মেয়েকে তুমি দেখেছ? আমি বললাম দেখেছি।
আব্বা বললেন, ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হলে কেমন হবে? আব্বার মুখে একথা শুনে আমি মহা খুশি। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। শুধু বলেছিলাম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। অতঃপর আমাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এখন কি অবস্থা, তোদের সংসার জীবন কেমন কাটছে? আল্লাহ রহমতে অনেক ভালো। ভালো থাক, তাই দোয়া করি। আচ্ছা, আমার একটা বিষয় নিয়ে চিন্তার আছি। তুই যখন বন্ধু, তোর কাছেই বলি। হ্যাঁ বল। মানুষ বলে ছোট সংসার সুখের সংসার, ছোট পরিবার সুখী পরিবার। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আবার বলে একটি হলে ভালো হয়। আমি তো সুখী সংসার চাই, সুখ শান্তিময় জীবন চাই। আমি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করব? তা কি জায়েজ হবে? এর সঠিক জবাব কি তোর জানা আছে? হ্যাঁ, আল্লাহ রহমতে জানা আছে। তাহলে বল শুনি। শোন, জন্ম নিয়ন্ত্রণের শব্দটি ব্যবহার করা জায়েজ নেই, কেননা জন্ম নিয়ন্ত্রণ মানুষের কাজ নয়। পবিত্র কোরআনের বহু স্থানে বর্ণিত হয়েছে হুয়া ইউহি ওয়া ইউমিতু, অর্থ জন্ম নিয়ন্ত্রণ ও মৃত্যু নিয়ন্ত্রণ বিশ্বস্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাজ। জন্ম মৃত্যু নিয়ন্ত্রণের ক্ষমতা অন্য কারণেই, সুতরাং জন্ম নিয়ন্ত্রণ শব্দটি বর্জনীয়। হ্যাঁ, আল্লাহ অবশ্য জৈবিক কার্য নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাকে কোনো ক্রমে জন্ম নিয়ন্ত্রণ বলা যাবে না। জৈবিক কার্য নিয়ন্ত্রণ কিন্তু আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ বলা হয়। সমাজ বললে তো আর হবে না। শোন, জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যদি কারো মৃত্যু লিখে রাখেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তদ্রূপ আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করেন তাহলে সমস্ত মানুষ সহ পৃথিবীর সকল প্রাণী ও যদি বিরোধিতা করে তবুও আল্লাহর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই তো দেখা যায় সরকার জন্ম নিয়ন্ত্রণের জন্য জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন সময় উৎসাহ অনুপ্রেরণা দেয়, এবং এক শ্রেণীর জনগণ সরকারের জন্ম নিয়ন্ত্রণের ডাকে সাড়া দিলেও মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের নিয়ন্ত্রণই থাকছে না। তা তো ঠিক আছে। শোন, কোনো মানুষ যদি মনে করে আমি একটি সন্তান নিয়ে আর নেব না, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি অবলম্বন করব, আর আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আমি তোমার ঘরে একাধিক সন্তান দেব, তখন দেখা যাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার কারণে তার সন্তান হবে না। ঠিক, কিন্তু যে যখন একটি সন্তান নেওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহ পাক একই সাথে 2-3টি সন্তান দিয়ে দেবেন। ইদানিং তো সন্তানের সংখ্যা পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। সেদিন এক দৈনিক পত্রিকায় দেখলাম যুক্তরাজ্যের যমজ সন্তানের সংখ্যা 30 লাখের চেয়ে বেশি হচ্ছে। আল্লাহ পাকের ইচ্ছা হলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে বাচ্চা হতে পারে, কিন্তু আল্লাহ পাকের বিধান হলো সবকিছু নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া, তাই এমনটি হয় না। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ শব্দ ব্যবহার করা জায়েজ নেই এবং শত মানুষ চেষ্টা করলেও জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না, তা তো বুঝলাম। কিন্তু আমাদের সমাজে যেটাকে জন্ম নিয়ন্ত্রণ বলা হয়, অর্থাৎ জৈবিক নিয়ন্ত্রণ করা হয়, কেউ যদি এই পদ্ধতি অবলম্বন করে তাহলে তার হুকুম কি? এর হুকুম জানার আগে একটি কথা বুঝতে হবে, তা হলো কোনো জায়েজ কাজ যদি খারাপ নিয়তে বা অসৎ উদ্দেশ্যে করা হয় তখন তা হারাম হয়ে যায়। বুঝলাম। আসলে জৈবিক কার্য নিয়ন্ত্রণ গণসচেতনতা এবং সামাজিকভাবে পালনের কোনো বিষয় নয়, এটি যার যার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। সরকার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে জনগণকে জৈবিক কার্য নিয়ন্ত্রণ এবং গর্ভ রোধ করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে এবং পদ্ধতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। সরকারের জন্য কাজটি মোটেই উচিত হচ্ছে না। এর ফলে অবিবাহিত যুবক যুবতীরা অবৈধভাবে দৈহিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছে। আগের যুগের মেয়েরা আর ভয় না থাকলেও অন্তত বাচ্চা হওয়ার ভয়ে বিবাহ পূর্ব জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকত, কিন্তু এখন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় বাচ্চা হওয়ার ভয় নেই, ফলে ইচ্ছামতো বৈবাহিক সম্পর্ক করছে। আমার তো মনে হয় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটা অবিবাহিত ছেলে মেয়েকে দৈহিক সম্পর্ককে জড়ানোর একটি ষড়যন্ত্র। মুসলমানদের ঈমান আকিদার ধ্বংসের ষড়যন্ত্রতা আছে। একদম সত্য কথা বলেছিস। আসলে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি থাকায় মেয়েরা অবাধে দৈহিক সম্পর্ক করার সুযোগ পাচ্ছে। শোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় 3টি আমল ছাড়া আর তার সব আমল বন্ধ হয়ে যায়। নাম্বার 1 সদকায়ে জারিয়া, নাম্বার 2 উপকারী এলেম, নাম্বার 3 নেক সন্তান যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করে। সন্তান যদি বেশি হয় তবে আশা করা যায় একজন নেককার না হলে অন্যজন হবে, কিন্তু সন্তান যদি একটি হয় তাহলে তখন আর সে আশা খুব একটা করা যায় না। ইসলামের শত্রুরা মুসলমানদের সংখ্যা কমানোর ষড়যন্ত্রে লিপ্ত, অথচ তারা নিজেরা তাদের সংখ্যা বাড়ানো এবং তাদের অধিবাসীদের সংখ্যা যাতে সর্বোচ্চ হয় তার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তাদের সংখ্যা যাতে মুসলমানদের সংখ্যা থেকে অধিক হয়, এ কারণে তারা মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধিকে সমস্যা হিসেবে তুলে ধরে, যেমনটি অন্যান্য মুসলিম দেশে স্পষ্টভাবে পরিলক্ষিত। তারা এটিকে পরিবার পরিকল্পনা নামকরণ করে থাকে। বাস্তবে তা পরিকল্পনা নয়, বরং মুসলিম নিধন বলা যেতে পারে। তারা আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটগুলো বিনামূল্যে বিতরণ করে, অথচ
আমাদের দেশের অভাবী ও গরিবদের জন্য খাদ্য বিতরণ করেন, কিন্তু অভাবীদের অভাব দূরকরণের কোনো চেষ্টা করে না। তবে সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কারণ হিসেবে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ হারাম। রেডিও টেলিভিশনের সুখী সংসার অনুষ্ঠানমালা এই উদ্দেশ্যে প্রচারিত হয় যে 1000 সন্তান নিলে জায়গার সংকট হবে, অভাব অনটনে ভরে যাবে সংসার। তাই জন্ম নিয়ন্ত্রণ করুন, সুখী পরিবার গড়ে তুলুন, নির্ভাবনায় থাকুন। বলা বাহুল্য উদ্দেশ্য ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী। প্রতিটি মুসলমানের অন্তর্করণে রিজিকদাতা হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সকলেই একমাত্র আল্লাহর জিম্মায়। সূরা হুদ আয়াত নম্বর 5। তিনি অন্যত্র বলেছেন, হে আমার বান্দাগণ, খাদ্যাভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ তোমার এবং তোমাদের সন্তানের রিজিক আমি আল্লাহ গ্রহণ করেছি। সূরা আনাম আয়াত 150। আল্লাহ তাআলা উক্ত আয়াতে ব্যক্ত করেছেন যে সন্তানকে পানাহার করানো এবং জীবিকা প্রদানের আসল দায়িত্ব পিতামাতার নয়, এই কাজ সরাসরি একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং তুই চিন্তা করে দেখ, আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে কি কখনো সুখের সংসার গড়া এবং সুখময় জীবন লাভ করা সম্ভব? কখনোই না। আচ্ছা আহমদ, জন্ম নিয়ন্ত্রণের সবগুলো পন্থাই কি হারাম, যেমন লাইগেশন, ভ্যাসেকটমি, খাওয়ার বড়ি, কন্ডম ইত্যাদি? যদি ব্যক্তিগত পর্যায়ে এবং গোপনে সাময়িকভাবে কোনো পন্থা গ্রহণ করা হয় তবুও কি হারাম হবে? আহমদ বলল, জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যদি অভাব অনটনের ভয় হয় তাহলে সর্ব অবস্থায় তা হারাম এবং নাজায়েজ হবে, কেননা এতে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার ক্ষমতাকে দুর্বল জ্ঞান করা হয়। যে আল্লাহ যতগুলো মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে রিজিক দিতে সক্ষম নন তিনি। নাউজুবিল্লাহ। জায়েজের কি কোনো পথ নেই? আমি আগেই বলেছি যে জায়েজ কাজও নিয়ত খারাপ হওয়ার কারণে নাজায়েজ হয়ে যায়। নিয়ত যদি ভালো থাকে তাহলে জায়েজ কাজ জায়েজই থাকে, তবে নিয়ত ভালো থাকলেও একান্ত অপারগ না হলে কোনো পদ্ধতি গ্রহণ না করাই শ্রেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সম্পর্কে প্রশ্ন করলে তিনি উহাকে গোপনে জীবিত কবর দেওয়ার শামিল বলে আখ্যায়িত করেছেন। সন্তানাদি জীবিত কবর দেওয়া হারাম, তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক। অনুরূপভাবে সন্তান উৎপাদনের বীজ নষ্ট করা সন্তান হত্যার সমতুল্য। শরীর ভালো থাকলেও জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা হারাম। যেসব কারণে সাময়িকভাবে গর্ভনিরোধ করা যায় সেগুলো হলো: নাম্বার 1, দুর্বলতার কারণে কোনো মহিলা যদি গর্ভধারণের বোঝা বহন করতে অক্ষম হয়। নাম্বার 2, মহিলা যদি বাসস্থান থেকে এত দূরে থাকে যেখানে তার স্থায়ীভাবে অবস্থানের কোনো ইচ্ছা নেই এবং এমন যে তার দ্বারা গন্তব্যে পৌঁছাতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। নাম্বার 3, স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক না থাকার কারণে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকলে। নাম্বার 4, সন্তান অসচ্চরিত্র এবং পিতামাতার অপমানের কারণ হওয়ার আশঙ্কা থাকলে। নাম্বার 5, গর্ভধারণের কারণে মহিলার বুকের দুধ শুকিয়ে যাওয়া এবং কোলের সন্তান লালন পালনের সমস্যা হওয়া। নাম্বার 6, কোনো দিন তার ডাক্তার যদি বলে গর্ভধারণের কারণে মহিলার প্রাণহানি অথবা কোনো অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নাম্বার 7, মহিলা যদি অসচ্চরিত্র হয় এবং স্বামীর বিবাহ বিচ্ছেদের ইচ্ছা থাকে। উল্লেখিত শর্ত সময়ে কোনো একটি শর্ত পাওয়া গেলে অস্থায়ীভাবে গর্ভপাত করা জায়েজ, কিন্তু স্থায়ীভাবে গর্ভরোধের কোনো পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে না, কেননা এতে আল্লাহর একটি বিশেষ সৃষ্টির প্রজনন ক্ষমতা নষ্ট করে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন করা হয়, যা সম্পূর্ণ হারাম। তবে কোনো মহিলা যদি স্বাস্থ্যগত দুর্বলতার কারণে গর্ভধারণের ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলে এবং গর্ভধারণের মৃত্যুর আশঙ্কা থাকে এবং স্থায়ীভাবে গর্ভরোধ ব্যতীত অন্য কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে কোনো দিনদার বেগম মুসলিম ডাক্তারের পরামর্শে অপারেশনের মাধ্যমে স্থায়ীভাবে গর্ভপাত করা জায়েজ হবে। অবশ্যই এই ব্যাপারে কোনো অমুসলিম শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আচ্ছা, গর্ভরোধের জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো? আমি তো বিয়ে করিনি, তাই আমার বাস্তব অভিজ্ঞতা নেই। তবে ওস্তাদগণের মুখে শুনে এবং কিতাবাদি পড়ে যতদূর জানি তা হলো, ওজোর পাওয়া গেলে এভাবে গর্ভরোধের জন্য কন্ডম ব্যবহার করা বা খাবার বড়ি গ্রহণ করা যেতে পারে। তবে কোনো পদ্ধতি অবলম্বন না করে একটু সংযমী হয়ে দাম্পত্য জীবন কাটানো ভালো। সংযমী হওয়া মানে? সংযমী হওয়ার অর্থ হলো নিরাপদ সময় স্ত্রীর সান্নিধ্যে যাওয়া। নিরাপদ সময় কখন? বিয়ে করছিস অথচ পারিবারিক জীবনের বিধিনিষেধ সম্পর্কে কিছু জানিস না? আরে হাবা, তোকে বিয়ে করার অনুমতি দিয়েছে কে শুনি? দাঁড়া, আমার ভিউয়ার্স ভাইদেরকে কিছু বলে দেই তোর বিষয়ে। ভিউয়ার্স ভাইরা, গল্পটা পড়া শেষ হলে আমার এই নাদান বন্ধুরে কষে দুটো চর মেরে যাবেন। সিক্রেট কথাগুলো শোনাতে চাচ্ছিলাম না আপনাদের সামনে, কিন্তু ওর কারণেই শোনাতে হচ্ছে। আজিজুর একগাল হাসল, কিছুই বলল না। আহমদ পুনরায় বলল, শোন, কোনো কারোর কথায় কান দিবি না, আল্লাহর বিধান মেনে চলবি, সুখ শান্তিময় জীবন লাভ করতে পারবি। তা তো বুঝলাম, আমার প্রশ্নের উত্তর কি এখনো দিবি না নাকি? তোর এই প্রশ্নের উত্তর দেব না কেন? এতক্ষণ মাসালা জিজ্ঞেস করেছিলে আর মাসালা বলা আমার দায়িত্ব, তাই ফ্রি মাসালা বলে দিয়েছি।
কিন্তু তোর এবারের প্রশ্নটি কোনো মাসালা নয়, এটি একটি কৌশল মাত্র, কাজেই এটি ফ্রি বলবো না। কি করতে হবে? ঘুষ দিতে হবে তোকে? ছি, ঘুষ দিবি কেন? ঘুষ দিলে কি আমি নেব নাকি? জানিস না ঘুষ নেওয়া দেওয়া দুটোটাই হারাম। তো আমি কি করব? তুই তো বললি ফ্রি বলবি না, তাই বলছি। তেমন কিছু না, আমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবি। বিয়ের সময় তো জানাসনি, আজ দেখা হয়েছে তবুও মিষ্টি খাওয়াসনি, তাই এটা তোর জরিমানা। ঠিক আছে, মিষ্টি খাওয়াবো, দেখবো তুই কি পরিমাণ মিষ্টি খেতে পারিস। এবার কথা না বাড়িয়ে কৌশলটা বলা শুরু কর। শোন, কৌশলটা হলো স্ত্রীর মাসিক আরম্ভ হওয়ার দিন থেকে হিসাব করে পবিত্র হওয়ার প্রথম 3 দিন এবং মাসিক আরম্ভ হওয়ার দিন থেকে হিসাব করে 20 দিন পরে 8 দিন, প্রতি সপ্তাহে এই 11 দিন স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলে সাধারণত সন্তান গর্ভে আসে না। এটাকে নিরাপদ সময় বলা হয়। ধন্যবাদ সুন্দর এই কৌশল শিক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ দিলে কাজ হবে না, আগে মিষ্টির দোকানে চল। ঠিক আছে, চল। এরপর উভয় মিষ্টির দোকানের উদ্দেশ্যে রওনা হলো। আজিজুল 1 কেজি মিষ্টি অর্ডার দিল, সেই সাথে আহমেদকে জিজ্ঞেস করলো, মিষ্টির দোকানে বসে খাবি না বাসায় নিয়ে খাবি? আহমেদ বলল, দোকানে বসে খাওয়া অবশ্য আমার পছন্দ না, তবে সঙ্গত কারণে আজ দোকানে বসে খাবো। এরপর উভয় চেয়ারে পেতে বসল। দুজনের পা দুটি ঝুলানো, ইচ্ছা করে ঝুলানো পা নাড়াচ্ছে তারা, তবে বেশি জোরে নয়, হালকাভাবে। চেয়ারে বসলে সাধারণত এমনটি হয়ে থাকে। আজিজুর দোকানদারকে বলল, মিষ্টির প্যাকেট করতে হবে না, প্লেটে দিন। খানিক পরে 2টি প্লেটে করে মিষ্টি দেওয়া হলো দুজনকে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো তারা। মিষ্টি খাওয়া শেষ হওয়ার পর দেখা গেল আরও অনেকগুলো মিষ্টি রয়ে গেছে। আজিজুর আরও 1 কেজি মিষ্টি কিনে সেগুলোর সাথে আগেরগুলোকে প্যাকেট করে আমার হাতে দিয়ে বলল, নে এগুলো বাসায় নিয়ে যাস। ততক্ষণে আজান হয়ে যাওয়ায় মসজিদ অভিমুখে পা বাড়ালো তারা। নামাজের পর বাড়ির পথ ধরে হাঁটছে আহমেদ। পথিমধ্যে জনাব ফারুক সাহেবের সাথে দেখা, সালাম ও কুশল বিনিময়ের পর আহমেদ বলল, চাচার মানসিক অবস্থা এখন কেমন? পূর্বের তুলনায় অনেক ভালো। আল্লাহর বিধান পালন এবং আল্লাহর উপর ভরসা করার ভেতর যে এত শান্তি, এত সুখ, এত তৃপ্তি তা আগে বুঝিনি। কৃতজ্ঞতা প্রশান্ত হৃদয়ের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন ফারুক সাহেব। আপনার ভালো লাগার কথা শুনে আমারও ভালো লাগছে। আহমেদ, তোমার চাচির এখনও পুরোপুরি চেতনাবোধ জাগ্রত হয়নি। পূর্বের মানসিকতা এখনও কাজ করে তার ভেতর, তাই তাকে নিয়ে একটু চিন্তায় আছি। বহুদিনের অভ্যাস তো, আর এত সহজে পরিবর্তন হয় না। আপনি চাচিকে বোঝানোর পাশাপাশি ধর্মীয় বই পড়তে দিতে পারেন। এতে ধীরে ধীরে তার মানসিকতার পরিবর্তন হবে এবং তার অন্তরের দিনই চেতনাবোধ জাগ্রত হবে। ধর্মীয় বই পুস্তক পড়তে বরাবরই তার অনীহা দেখতে পাই। গল্প উপন্যাস পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর জানোই তো, বর্তমান যুগের গল্প উপন্যাস মানে চটকদার ও অবাস্তব কিচ্ছা কাহিনীর ঝুলি, যাতে বিন্দুমাত্র শিক্ষার উপাদান থাকে না। ফলে এগুলো পাঠকের চরিত্র ও নৈতিকতাকে ধ্বংস করে। চাচা, আপনার জন্য সুখবর আছে। কি সুখবর? সুখবর হলো আমার কাছে এমন কিছু দিনী বইয়ের নাম আছে যা পড়লে ইমানি জজবা ভিতরে জাগ্রত হবে। ইসলামিক উপন্যাস। যাক, ভালোই হলো। আমারও ইসলামিক উপন্যাস পড়তে ভালো লাগে, কিন্তু সচরাচর ইসলামী উপন্যাস পাই না, তাই বেশি পড়া হয় না। এখন যে তোমার থেকে নামগুলো পেয়ে যাব, তাই সংগ্রহ করে পড়ব ইনশাল্লাহ। ঠিক আছে। এরপর আহমেদ বাড়ি চলে এলো। পরের দিন সকালবেলা আহমেদ জানালার পাশে সোফায় বসে চা পান করছিলেন। এমন সময় হকার জানালার ফাঁক দিয়ে পত্রিকা দিয়ে গেল। পত্রিকার শিরোনামগুলোর ওপর নজর বোলাতে লাগলো আহমেদ। দৃষ্টি পত্রিকায় রেখেই চায়ের কাপে চুমুক দিল। বুঝতে পারলো চা শেষ হয়ে গেছে। মাকে ডেকে বলল, মা, আর একটু চা দেওয়া যাবে? দেওয়া যাবে তো, কিন্তু বেশি চা খাওয়া কি ঠিক? সবসময় তো 1 কাপই খাই। হকার এইমাত্র পত্রিকা দিয়ে গেল, আর এইদিকে আমার চাও শেষ। ধোয়া ওঠা চায়ের চুমুক দিয়ে পত্রিকা পড়তে আমার বেশ ভালো লাগে, তাই ঠিক আছে বলে আহমেদকে আরেক কাপ চা দিল তার মা তানিয়া বেগম। চা হাতে নিয়ে আহমেদ বলল, আচ্ছা মা, চা কি আসলে খাওয়া হয় নাকি পান করা হয়? ছেলের কথা শুনে হাসলেন তানিয়া বেগম। পরে বললেন, হঠাৎ করে এই প্রশ্ন কেন বাবা? না, এমনিতেই কথা বলার সময় আঞ্চলিকতার একটা প্রভাব থাকে, তাই এমনটি হয়ে থাকে। চা খাওয়া হয় না, বরং পান করা হয়। তাই চা খেয়ে যান বলা ভুল, পান করে যান বলা উচিত, যেহেতু চা পানি জাতীয় খাবার। পত্রিকার শিরোনাম পড়ছে আহমেদ। এভাবেই পত্রিকা পড়ে শিরোনাম পড়ে। যে খবরটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় মনে হয় সে খবরের পুরোটা পড়ে, বাকি খবর শুধু শিরোনাম পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে। পত্রিকা পড়ছে আহমেদ। একটি শিরোনামের ওপর চোখ পড়তেই তার দৃষ্টি আটকে গেল। সেখানে কয়েকবার পড়ল লেখাটি। যতবার পড়ল ততবারই বিস্মিত হলো, মন ভেঙে গেল, হৃদয় ব্যথিত হলো। লেখাটি ছিল এরকম: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, সংবিধানে বিসমিল্লাহ রাখা হলে তা একটি বিশেষ ধর্মের কথা মনে করিয়ে দেয়। বিসমিল্লাহ থাকলে সংবিধান নিরপেক্ষ হতে পারে না, আর সংবিধান ধর্ম নিরপেক্ষ না হলে তার মাধ্যমে সবার মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বরং এর চেয়ে সংবিধানে আল্লাহর উপর আস্থা পরিবর্তে সৃষ্টিকর্তার প্রতি আস্থা কথাটি রাখার সমর্থন ব্যক্ত করেছেন, যেহেতু সৃষ্টিকর্তা শব্দটির অর্থ ব্যাপক।
এর মাধ্যমে সকল ধর্মের ওপর আস্থা রাখার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আহমদ লেখাটি পড়ে মনে মনে বলল, একজন এমন বুদ্ধিহীন মানুষ কি করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন? ইসলাম ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান ও যে তার নেই তার কথার দ্বারাই বোঝা গেল। তার অজ্ঞতার বিষয়টি তিনি নিজেই ফুটিয়ে তুলেছেন এ বক্তব্যের মধ্যে। আসলে এ ধরনের নাস্তিক মার্কা লোকেদের কারণে আজ বাংলাদেশে বিধর্মীদের রীতিনীতি অনুযায়ী চলছে। হে আল্লাহ, তুমি তোমার মনোনীত ধর্ম এবং ধর্মের অনুসারীদের সাহায্য করো, শক্তিশালী করো, বিজয়ী করো বলে আহমদ পত্রিকা রেখে দিল, আর পড়ল না। অতঃপর আহমদ বুকসেলফ থেকে ইংরেজি ব্যাকরণের বই নিয়ে পড়তে বসল। এদিকে ফাতেমা আগামীকাল বাড়ি যাবে। সে পূর্ব সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাড়ি যাওয়ার পথে আহমেদের ডায়েরিটা পোস্ট করে পাঠিয়ে দেবে, সেই সাথে মনের অনুভূতি জানিয়ে একটি চিঠি পাঠাবে। ফাতেমা চিঠি লিখতে বসল। অতঃপর চিন্তাভাবনা করে যা লিখল তা হলো, আসসালামু আলাইকুম। প্রথমে আমার অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, তবে পরিচয় দিলে নিশ্চয়ই চিনবেন। আমি হলাম ওই নারী যাকে আপনি বাসের ভেতরে সিটে বসার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আপনার মহানুভবতা চিরদিন আমার স্মরণ থাকবে। আপনি বাস থেকে নামার পর সিটের ওপর আপনার ডায়েরিটা পেয়েছি। আমার কর্তব্য ছিল ডায়েরি পাওয়ার বিষয়টি আপনাকে অবহিত করা, কিন্তু সঙ্গত কারণে আমি তা করতে পারিনি। হয়তো ডায়েরির জন্য আপনাকে অনেক পেরেশানি হতে হয়েছে। আপনার ফোন নম্বর ছিল, ফোন করে জানিয়ে দিলে আপনার কোনো পেরেশানি হতো না। সেজন্য আবারও ক্ষমা প্রার্থনা করছি। আসলে আপনি একজন যুবক এবং আমি একজন যুবতী। এই বিষয়টি মাথায় রেখে আমি আপনার সঙ্গে কোনো যোগাযোগ করিনি, আল্লাহর ভয়ে, পর্দার স্বার্থে। ভাইয়া, আমি আপনাকে একটি অনুরোধ করি, যদি সম্ভব হয় বিবেচনা করে দেখবেন। বাসের ভিতর আপনার অমায়িক ব্যবহার এবং ডায়েরির কিছু লেখা দেখে আমি বুঝতে পারছি যে আপনি একজন দিনদার যুবক। আল্লাহর ভয় আপনার অন্তরে সর্বদা বিরাজমান। যে মেয়ে আপনাকে স্বামী হিসেবে পাবে নিশ্চিত সে ভাগ্যবতী হবে। তাই আমার অজান্তেই আমার অবুঝ হৃদয় আপনার হওয়ার বাসনা পোষণ করছেন। জানি না আমার এ বাসনা কতটুকু বৈধ ও যুক্তিসঙ্গত, কিন্তু আমি কি করব বলুন তো? আমি নিজেকে সংযত রাখার জন্য কম চেষ্টা করিনি, কম ফিকির করিনি, কিন্তু আমি আমার চেষ্টা করে সফল হতে পারিনি। হৃদয়ের কামনা ও মনের বাসনার সামনে আমি অসহায়। তাই আপনার নিকট আমার অনুরোধ, আপনি পড়াশোনা শেষ করে যখন বিয়ে করার মনস্থ করবেন, তখন যদি আপনার মনে চায় তাহলে অনুগ্রহ করে আমার পিতার সাথে যোগাযোগ করবেন। আমার পিতার নাম ঠিকানা চিঠির নিচে দেওয়া আছে। আল্লাহর রহমতে এক কথা আমি জোর গলায় বলতে পারি, মেয়ে হিসেবে আমি খারাপ না। আমি আপনার বন্ধু হওয়ার যোগ্য কিনা আমার আব্বার সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ রইল। আপনাকে বিরক্ত করার জন্য আবারও ক্ষমা চেয়ে শেষ করছি। ইতি ফাতেমা। চিঠি লেখা শেষে চিঠি কাগজটা 4 ভাঁজ করে ছোট করল ফাতেমা। ডায়েরির ভেতরে চিঠিটা রাখতে যাবে এমন সময় ফাতেমার দৃষ্টি আটকে গেল একটি লেখার ওপর। আহমদ লিখেছে, আমি আমার আম্মুর নিকট ওয়াদা করেছি যে আমি কোনো মেয়ের সঙ্গে প্রেম করব না এবং নিজে কোনো মেয়েকে পছন্দ করব না। আম্মু আব্বু পছন্দ করে যে মেয়েকে বিয়ে করতে বলবেন আমি সেই মেয়েকে আনন্দ চিত্তে গ্রহণ করব। লেখাটি পড়ে ফাতেমা সিদ্ধান্ত পাল্টে ফেলল। মনে মনে লজ্জিত হলো, নিজেকে খুব ছোট মনে হলো। তার ভাবনা আমার পেছনে শয়তান লেগেছে। না, শয়তানকে আর সুযোগ দেওয়া যাবে না। এ কথা ভেবে ফাতেমা হৃদয়ের মাধুরী মিশিয়ে লেখা চিঠিটা চিরে টুকরো টুকরো করে ফেলল। অতঃপর শুধু হোন্ডা একটি কাগজ দিয়ে প্যাকেট করল। প্যাকেটের ওপর প্রেরকের নাম ঠিকানা লিখল না। এমন সময় ফাতেমার কাছে এসে তার বান্ধবী বলল, একা একা কি করিস? কাল বাড়ি যাব তো, তাই একটু গোছগাছ করছি। কাল তুই বাড়ি যাবি? হ্যাঁ, আমিও তো কাল বাড়ি যাব। একটি কাজ করলে কেমন হয়? কি কাজ? ঘুরতে যাবি? ঘুরতে কোথায়? চিড়িয়াখানা বা অন্য কোনো দর্শনীয় স্থানে। আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগে, কিন্তু আমরা মেয়ে মানুষ, আমাদের চলাফেরার সীমাবদ্ধতা আছে। এ কথা ভুলে গেলে চলবে না। আমারও তো আর অন্য মেয়েদের মতো হয়ে যাব না, বোরকা পরে পর্দা রক্ষা করে যাব। তাতে কি সমস্যা হবে? তুই একজন কওমি মাদ্রাসার ছাত্রী, তোর মুখে এ ধরনের কথা শোভা পায় না। আমি তো তোর মতো অত কিছু বুঝি না, একটু বুঝিয়ে দে। শোন, নারী পুরুষদের মধ্যে প্রকৃতিগত যেমন কিছু পার্থক্য রয়েছে, তেমনি চাহিদাগত দিক থেকেও কিছু পার্থক্য রয়েছে। পুরুষের উন্মুখ আবহাওয়া স্বাস্থ্য সুরক্ষার অনুকূলে, পক্ষান্তরে নারীর স্বাস্থ্য সুরক্ষার অনুকূল আবহাওয়া হচ্ছে বাড়ির পর্দা ঘেরা আঙিনা, অভ্যন্তর। নারীদের জন্য বাইরের খোলা পরিবেশ শারীরিক মানসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ক্ষতিকর। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, নারীদের নিরাপদ আবাসনের সুস্পষ্ট ঠিকানা উল্লেখ করেছেন। আয়াত দ্বারা বিনা প্রয়োজনে নারীদের বাড়ি থেকে বের হওয়া নিষিদ্ধ প্রমাণিত হয়, যদিও তা পর্দা রক্ষা করে হয়। এই আয়াতের পরের অংশ হচ্ছে, ভুলেই কথার নির্দেশ দেওয়া হয়েছে যে সাধারণভাবে তো নারীদের বাইরে যাওয়া হারাম, তবে শরীয়তের কোনো প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বের হওয়ার অনুমতি রয়েছে পর্দা রক্ষা করার স্বার্থে। সুতরাং নারীকে বলি, প্রয়োজনে পর্দা রক্ষা করে মাহরাম পুরুষের সঙ্গে ঘর থেকে বের হতে পারবে, অন্যথায় নয়। তুই এত কিছু জানিস কিভাবে? আমাদের তো এখনো এসব পড়ানো হয়নি। দলিল ভিত্তিক আলোচনা তো আসবে আরও উপরের শ্রেণীতে।
আমিও বেশি কিছু জানি না, শুধু পর্দা সম্পর্কে দলিল ভিত্তিক কিছু আলোচনা জানি। আমি যেহেতু মেয়ে মানুষ, পর্দা যেহেতু আমার উপর গুরুত্বপূর্ণ একটি ফরজ, তাই আমার আব্বা আমাকে পর্দা সম্পর্কে বিস্তারিত মাসালা মাসাইল দলিল ভিত্তিক শিক্ষা দিয়েছেন, যাতে পর্দার ব্যাপারে আমার মনে কোনো ধরনের খটকা না থাকে। 2 সপ্তাহ পর ঘরে বসে কিতাব মুতালা করছে আমার এমন সময় ডাকপিয়ন এলো। দরজার আওয়াজ দিয়ে বলল, আহমদ নামের কেউ আছেন? ডাক শুনে আহমদ বের হলো। জিজ্ঞেস করলো, কেন, কি প্রয়োজন? তার নামে একটি প্যাকেট এসেছে। আমি আহমদ। আপনি? জি। এখানে আপনার পুরো নাম লিখুন। ব্যাগ থেকে রসিদ বের করে আহমেদকে বলল ডাকপিয়ন। আহমেদ নাম লিখল, প্যাকেট বুঝে নিল। মনে মনে বলল, প্যাকেটের ভেতর কি আছে, কে পাঠিয়েছে? পরক্ষণে খেয়াল হলো প্রেরকের ঠিকানা দেখি কে পাঠিয়েছে। প্রেরকের ঠিকানা খুঁজতে গিয়ে আহমেদের বিস্ময়ের কমতি রইল না। কোথাও খুঁজে প্রেরকের নাম পেল না। একরাশ বিস্ময় নিয়ে প্যাকেট হাতে ঘরে প্রবেশ করল আহমদ। আবেগ উৎসাহ উদ্দীপনা নিয়ে খুলল প্যাকেট। খোলার পর আহমদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। দেখল 1 মাস আগে হারিয়ে যাওয়া ডায়েরিটা ফেরত পাওয়ার আশা যেটা করেছিল না, পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল। কিছুক্ষণ নীরব থেকে ভাবনার জগতে বিচরণ করার পর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ। ডায়েরি ফেরত পেয়ে খুশি হলো আহমদ। সে সাথে দারুণ বিস্মিত হলো, এর কারণ এর নাম ঠিকানা না থাকাতে। এ কারণে তার মনের ভিতর একটি প্রশ্ন বারবার উঁকি দিল, কে ফেরত দিল ডায়েরিটা? কেন তার নাম ঠিকানা দিল না? আহমদ কি জানতে পারবে কে পাঠিয়েছিল ডায়েরি, এবং কেনই বা সে আপন পরিচয় গোপন রেখেছে? আহমদ বসে বসে ভাবছে, ডায়েরিটা কি উনি নারী পেয়েছিল যাকে আমি সিটে বসার সুযোগ করে দিয়েছিলাম? হ্যাঁ, অবশ্যই তারই তো পাওয়ার কথা, কেননা ডায়েরি তো আমি সেই সিটের উপরে রেখেছিলাম। আচ্ছা, সে কি যুবতী না বৃদ্ধ, বিবাহিতা না অবিবাহিতা? কত না ভালো হতো যদি সে অবিবাহিত যুবতী হতো এবং তাকে আমি স্ত্রী হিসেবে পেতাম। কিন্তু সে তো আমার সঙ্গে কোনোরূপ যোগাযোগ করেনি, তার নাম ঠিকানাও তো দেয়নি যে আমি যোগাযোগ করব। কোথায় পাবো তাকে, কোথায় পাবো তার ঠিকানা? আহমদ এসব ভাবছে এমন সময় আজিজুলের হাতে একটি লিফলেট। আহমদ জিজ্ঞেস করলো, কিসের লিফলেট? পড়ে দেখিনি, আসার সময় এক লোক দিল। দেখি বলে আহমদ লিফলেটটা হাতে নিল। এক নজর দেখে বলল, এটা আমি 1 সপ্তাহ আগে পেয়েছি, পড়েছি, বুঝেছি, অবাক হয়েছি। কেন অবাক হয়েছিস? পড়ে দেখ, বুঝে থাকলে তুইও অবাক হবি। এরপর আজিজুল লেখাটা পড়তে লাগলো। আমার তো কোরআন হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, তাই আমি বুঝি না। নারী নীতিতে কোরআন হাদিস বিরোধী কি আছে, তুই একটু বুঝিয়ে দিত। আচ্ছা ঠিক আছে, অন্য এক সময় ভালো করে বুঝিয়ে দেব। আমার 23 তারিখে পরীক্ষা, এজন্য তোকে সময় দিতে পারছি না। এখন এই পর্ব বাদ দে, কি জন্য এসেছিস তাই বল। তেমন কিছু না, এমনিতেই দেখতে আসলাম তুই কি করছিলি। তোকে তো বলাই হয়নি, একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। কি ঘটনা? আমার যে ডায়েরিটা হারিয়ে গিয়েছিল সেটা ফেরত পেয়েছি। তাই নাকি? কে ফেরত দিল? তা তো জানি না। জানিস না মানে? ডায়েরি কিভাবে পেলি? কি জানি, ডাকযোগে পাঠিয়েছে, নাম ঠিকানা দেয়নি কে। ব্যাপারটা সত্যি বিস্ময়কর। অতপর তারা এ বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। ফাতেমা নিজ ঘরে পড়ার টেবিল পরিপাটি করছে। অগোছালো বই খাতা সহ্য করতে পারে না, তাই সে এগুলোকে সযত্নে রাখে। ফাতেমার বহু পুরাতন কিতাব বই দেখলেও নতুনের মতো মনে হয়, এতটাই যত্ন করে সে। এমন সময় ফাতেমার ঘরে এলো নাদিয়া। নাদিয়া ফাতেমার চাচাতো বোন, ফাতেমার ভালো একজন বান্ধবীও বটে। ফাতেমাকে জিজ্ঞেস করলো, মাদ্রাসা থেকে কখন এসেছিলি? গতকাল বিকেলে। যাবি কবে? আগামীকাল সকালে। কেমন চলছে দিনকাল? আল্লাহ রহমতে ভালো রেখেছেন আল্লাহ পাক। আমাকে যে পরিবেশে এবং যে অবস্থা রেখেছেন সেজন্য আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, তবে মাঝে মধ্যে মন খারাপ লাগে, ভীষণ কষ্ট পাই। কেন? যখন শুনি কোরআন হাদিসের পক্ষে কথা বলার কারণে হক্কানি উলামায়ে কেরামকে ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী বলে গালি দেওয়া হয়। আমার মতো মেয়েরা যখন পর্দার বিধান পালন করতে গিয়ে তিরস্কার ও বাধার সম্মুখীন হয়। সত্যি ফাতেমা, এসব বিষয়ে আমাকেও ভীষণ প্যারা দেয়, কিন্তু কি করব, আমার তো প্রতিবাদ করার মতো সে শক্তি সামর্থ্য নেই, তাই মনের কষ্ট মনেই থাকে। জানিস ফাতেমা, সেদিন পত্রিকা একটি খবর পড়ে আমার এত কষ্ট লেগেছে যে ইতিপূর্বে আমি কখনো পত্রিকার খবর পড়ে এত কষ্ট পাইনি। কি ছিল খবরটা? খবরটা হলো, ফ্রান্সে এক মুসলিম নারী ইসলামের ফরজ বিধান পর্দা পালনার্থে বোরকাবৃত হয়ে ঘর থেকে বের হয়েছিলেন প্রয়োজনীয় কাজে, কিন্তু সে দেশের সরকার পর্দা করার অপরাধে উক্ত নারীকে 150 ইউরো মানে $216 জরিমানা করেছে। জরিমানার অর্থ সেই নারী থেকে আদায় করেছে। শুধু তোর আর আমার জন্য নয়, খবরটা পুরো মুসলিম জাতির জন্য যন্ত্রণাদায়ক। কিন্তু সেই অনুভূতি কতজন মুসলমানদের আছে? আচ্ছা ফাতেমা, একটি কথা শুনলাম, তোর জন্য নাকি পাত্র দেখা হচ্ছে। পাত্র? কিসের পাত্র? বিয়ের পাত্র? কে বলল তোর কাছে? মা বলল। চাচি বলেছে কি জানি, আমাকে তো আব্বু আম্মু এ ব্যাপারে কিছু বলেনি। হয়তোবা পরে জানাবে, সম্ভবত তাই হবে। আচ্ছা, সুখময় জীবন লাভের জন্য কোন ধরনের স্বামী তোর কামনা? মানুষের সাথে সদা সর্বদা ভালো আচরণ করা, কাউকে কষ্ট না দেওয়া, কাউকে ধোঁকা না দেওয়া, কারোর সঙ্গে প্রতারণা না করা, কারো হক নষ্ট না করা। কারো ভেতরে যদি এই গুণগুলো থাকে, তাহলে যদি সে নফল নামাজ পড়তে না পারে, নফল রোজা রাখতে না পারে, তথাপি সে লোক পূর্ণ দিনদার। আর যদি কোনো লোক নফল নামাজ পড়ে নিয়মিত, তাহাজ্জুদ পড়ে,
নফল রোজা রাখে, আবার মানুষের সাথে খারাপ আচরণ করে, তাহলে তাকে আমি দিনদার বলবো না। হাদিস শরীফে আছে, সবচেয়ে পূর্ণ ইমানদার সে ব্যক্তি যার আখলাক চরিত্র সবচেয়ে ভালো থাকবে ও গুনাহ থেকে যে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে পারে, সেই পূর্ণ দিনদার। তাই আমি উত্তম চরিত্রের অধিকারী লোককে স্বামী হিসেবে কামনা করি, বাকি আল্লাহর ইচ্ছা। প্রচুর ধন সম্পদওয়ালা ব্যক্তি তোর স্বামী হোক, এমনটা কামনা করিস না। না, আমি জানি শুধু ধন সম্পদের ভেতর কোনো সুখ নেই, মনের সুখে আসল সুখ। তবে এত দরিদ্র থেকে পানা চাই যে অন্যের মুখাপেক্ষি হতে হয়। বস্তুত জীবনের জন্য নিম্নবিত্ত ও উচ্চবিত্ত কোনোটাই সুখময় শান্তিময় জীবনের সহায়ক নয়। আল্লাহর নিকট আমার প্রার্থনা হলো আমার স্বামী যেন মধ্যবিত্ত হয়, অন্যের মুখাপেক্ষী না হয়ে যেন সম্মানের সাথে জীবনযাপন করতে পারি। যেমন পর্দা রক্ষা করে থাকা যায় এরকম একটি বাড়ি, পর্দা রক্ষা করে বাইরে বের হতে পারি এরকম একটি গাড়ি, সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য একটি হালাল উপার্জনের মাধ্যম, এই তিনটি যেন আমার স্বামীর থাকে। এর বেশি আমি চাই না। যদি এমনটি হয় তবে সুখী হব, আর যদি আমার স্বামী নিম্নবিত্ত হয় তবুও আফসোস করব না, হতাশ হব না। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করব। কথা বলছিল ফাতেমা ও নাদিয়া। কথা বলতে বলতে ফাতেমার টেবিল গোছানো হয়ে গেছে। এরপর তারা নাস্তা করতে খাবার ঘরে গেল। নাস্তা খাওয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলল। যেহেতু ফাতেমা মাদ্রাসায় থাকে তাই সবসময় কথা বলার সুযোগ হয় না। এদিকে আহমেদ ফাতেমাকে দেখেনি। ফাতেমা সুশ্রী না কুশ্রী তাও জানে না। ফাতেমার সঙ্গে কোনো কথা বলেনি, পরিচিত হয়নি। আহমদ শুধু ফাতেমার দিনদারি, পূর্ণ মানসিকতা দেখেছে, পর্দা রক্ষা করে চলার দৃঢ় প্রত্যয় ও কঠোর মনোভাবের বিষয়টি অনুভব করেছে। ফাতেমা আহমেদকে ভালো করে দেখেনি, না দেখার মতো এক নজর দেখেছে। আহমেদের সঙ্গে কথা বলেনি, পরিচিত হয়নি। ফাতেমা আহমেদের অমায়িক ব্যবহার ও উদার মনোভাব দেখেছে। আহমেদের ডায়েরি পড়ে তার সম্পর্কে সামান্য কিছু ধারণা পেয়েছে। এতেই উভয়ের মনের অজান্তেই দুজনের হৃদয় দুজনকে খুঁজছে, জীবনসঙ্গী হওয়ার কামনা করছে। একেই বলে হৃদয়ের টান। তবে এটা তাদের হৃদয় টান অবৈধ নয়, কেননা এই ব্যাপারে তারা অক্ষম। মানুষের হৃদয়ে কোনো বিষয়ের প্রতি টান অনুভব করা না করা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তদুপরি তারা একে অপরের রূপ যৌবনে মুগ্ধ হয়ে হৃদয়ের অনুভব করেনি, বরং তারা একজন অন্যজনের ইসলামী আদর্শের দাম্পত্য করার স্বার্থে এ টান অনুভব করছে। তাও আবার নিজের ইচ্ছায় নয়, মনের অজান্তে। সর্বোপরি তারা সুযোগ থাকা সত্ত্বেও একে অপরের সাথে যোগাযোগ করেনি। তাছাড়া মনে কোনো গুনাহের ইচ্ছা বা টান অনুভব হলে ততক্ষণ পর্যন্ত সে গুনাহগার লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত সে গুনার কাজটি বাস্তবায়িত না করা হয়। তাই তারা একে অন্যের প্রতি হৃদয়ের টান অনুভব করলেও যেহেতু তারা বাস্তবে ভালোবাসায় লিপ্ত হয়নি। ফাতেমার পিতার নাম খলিল। সকাল 8টা। বারান্দায় বসে পত্রিকা পড়ছিলেন খলিল সাহেব। এমন সময় তার বন্ধুর এক প্রতিবেশী এলেন, নাম জামাল। তিনি খলিল সাহেবের মতো ততটা দিনদার নন এবং ধর্মীয় জ্ঞানও তার চেয়ে কম রাখেন। খলিল সাহেব বললেন, জামাল ভাই অনেকদিন পরে এলেন আমাদের বাড়িতে। জামাল সাহেব বললেন, ভাই অনেক কাজের চাপ, এজন্য সবসময় আসতে পারি না। তারপর তারা ভালো মন্দ জিজ্ঞাসা করলো এবং কুশল বিনিময় করলো। এক পর্যায়ে কথা বলতে বলতে জামাল সাহেব বললেন, আচ্ছা খলিল ভাই, শুনলাম ফাতেমার জন্য নাকি বিবাহের পাত্র খুঁজছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটা ব্যাপার বুঝলাম না। কোন ব্যাপার? আপনি একজন জ্ঞানী লোক হয়ে বোকার মতো কাজ করছেন কেন? আমি বোকার মতো কাজ করেছি? আমার তো মনে হয় না। কেন? ফাতেমার বয়স মাত্র 16 বছর, সরকারি হিসেবে এখনও শিশু, আর আপনি কিনা তার জন্য বিবাহের পাত্র খুঁজছেন। আপনি কি জানেন না যে 18 বছর পূর্ণ হওয়ার পূর্বে মেয়েদের বিবাহ বলে বিবেচিত নয়, যা আইনত দণ্ডনীয়? জামাল সাহেবের বক্তব্য শুনে খলিল সাহেব ঈষৎ মুচকি হাসলেন। অতঃপর বললেন, আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ, এবার আমারটা শুনুন। বলুন, কি বলবেন? আমি জানি বাংলাদেশের প্রচলিত নিয়মে 18 বছরের কম বয়সী মেয়েদের বিবাহকে বাল্যবিবাহ বলে গণ্য করা হয়। অথচ ইসলামী শরীয়তের বিধান অনুসারে মেয়ে সাবালিকা হলে বিবাহের উপযুক্ত হয়ে যায়। তাই এটাকে বাল্যবিবাহ বলা ঠিক নয়, বরং সাবালিকা হওয়ার পূর্বে তার অভিভাবক পিতা দাদা কর্তৃক বিবাহ দেওয়াকে উৎসাহ দেওয়ার মতো বিধান না থাকলেও যদি তারা বিবাহ দেন তাহলে তা বাতিল বলে গণ্য হয় না। তাই প্রচলিত বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা কোরআন হাদিস বিরোধী। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের বয়স বৃদ্ধির কারণে ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রাখো, তাদের ইদ্যতের সময় হচ্ছে 3 মাস। এই 3 মাস তাদের ক্ষেত্রেও প্রযোজ্য অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে যাদের এখনও ঋতুস্রাব শুরু হয়নি। সূরা তালাক আয়াত 4। এই আয়াতে যেসব মেয়েদের প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত 3 মাস বলা হয়েছে। আর ইদ্যতের প্রশ্ন তালাকের পরেই হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত তালাকের প্রসঙ্গ আসতে পারে না। এছাড়া বুখারী শরীফ এবং মুসলিম শরীফ সমূহ অন্যান্য গ্রন্থতে সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন তখন তার বয়স ছিল মাত্র 6 বছর, আর যখন বাসর রাত্রি যাপন করেন তখন তার বয়স ছিল 9 বছর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর
বয়স যখন 18 বছর তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি বাল্যবিবাহ বৈধতা প্রমাণের উজ্জ্বল দৃষ্টান্ত। তাই বাল্যবিবাহকে অবহিত করার অর্থ হচ্ছে শরীয়তের হালাল বিধানকে হারাম করে দেওয়া। সরকার বাল্যবিবাহের বিরোধিতা করে মূলত কোরআন হাদিসের বিরোধিতা করছে। শোনেন জামাল ভাই, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি কেন তাড়াহুড়া করছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সন্তান জন্ম নিবে তার প্রথম দায়িত্ব হলো সন্তানের ভালো নাম রাখবে। দ্বিতীয় কর্তব্য হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেবে, অর্থাৎ সন্তানকে শরীয়তের হুকুম, আহকাম, আদব, কায়দা এবং জীবনযাপনের উত্তম পদ্ধতি শিক্ষা দিবে, যেন দুনিয়া ও আখিরাতের শান্তিময় জীবন লাভ করতে পারে। তৃতীয় দায়িত্ব হলো সন্তান ভালো হলে তার বিবাহের ব্যবস্থা করবে। যদি পিতা তার সন্তানকে বালেক হওয়ার পর বিবাহ না দেয়, তাহলে সন্তান গুনাহে লিপ্ত হলে, অর্থাৎ অবৈধ পন্থায় জৈবিক চাহিদা পূরণ করলে সে অপরাধের গুনাহ পিতার হবে, অর্থাৎ সন্তানের অপকর্মের গুনাহ পিতার আমলনামায় লেখা হবে। মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তাতে লেখা আছে যে ব্যক্তি মেয়ের বয়স 12 বছর হবে এবং সে ভালো পাত্র পাওয়া সত্ত্বেও মেয়েকে বিবাহ না দেবে, তাহলে ওই মেয়ে গুনাহে লিপ্ত হলে সে গুনাহ পিতার হবে। মিশকাত শরীফের হাদিস। আমি আমার প্রথম এবং দ্বিতীয় দায়িত্ব পালন করেছি। মেয়ের ভালো নাম রেখেছি এবং তাকে সহি হুকুম, আহকাম ও আদব কায়দা শিখিয়েছি। এখন সে বালেগা হয়েছে, তাই তৃতীয় কর্তব্য পালন করতে চাচ্ছি। জানি আমি ফাতেমা গুনাহে লিপ্ত হবে না, তথাপি সতর্ক থাকা ভালো। হ্যাঁ ভাই, আপনি বুদ্ধিমানের কাজ করছেন, আমারই বুঝতে ভুল হয়েছিল। শোনেন, সরকার আইন করেছে 18 বছরের পূর্বে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। এই কারণে ভালো পাত্র পাওয়া সত্ত্বেও 18 বছর পূর্ণ না হওয়ায় মেয়ের বিয়ে দিতে পারছে না। অপরদিকে সরকার নারী পুরুষ সমান অধিকার আইন করে ছেলে মেয়েদেরকে নির্দ্বিধায় একসাথে চলাফেরার, ওঠা বসার সুযোগ করে দিয়েছে। ফলশ্রুতিতে সরকারের আইন অনুযায়ী বয়সের সীমাবদ্ধতার কারণে বিবাহ করতে না পারা যুবক যুবতী অবৈবাহিক সম্পর্ক তথা লিভ টুগেদার শুরু করেছে। বর্তমানে স্কুল কলেজে বা সাধারণ মেয়েদের যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক করেছে, তাদের অধিকাংশের বয়স 18 এর নিচের। বুঝে থাকলে বলুন তো, সরকারের এই আইনের ফলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। যারা বিয়ে করে বৈধভাবে জৈবিক চাহিদা পূরণ করতে পারে না, এখন বিয়ে করতে না পেরে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। এ কারণে সাবালক হওয়ার পর ছেলে মেয়েকে বিবাহের যোগ্য হিসেবে গণ্য করেছে ইসলামী শরীয়ত। বয়সের কোনো সীমাবদ্ধতা রাখেনি। বস্তুত শরীয়তের প্রতিটি বিধানই মানুষের কল্যাণের বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। তাই সুখ শান্তিময় জীবন লাভের জন্য সংবিধানের বিকল্প নেই। পাত্র পেয়েছেন? কয়েকজনের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে চূড়ান্ত কথা কারোর সাথে হয়নি। আসলে আমি যে ধরনের পাত্র খুঁজেছি সে ধরনের পাত্র পাইনি এখনো। কোন ধরনের পাত্র খুঁজছেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যেসব পুরুষ ও যেসব স্ত্রীলোক মুসলমান, মুমিন, আল্লাহর অনুগত্য, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সামনে অবনত, রোজা পালনকারী, লজ্জাস্থানের হেফাজত এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা এবং অতি বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। সূরা আহজাব আয়াত নম্বর 35। যে সংসারে স্বামী স্ত্রী উভয়ে উল্লেখিত গুণাবলী অর্জন করতে সক্ষম হবে, সে সংসারে আল্লাহ প্রদত্ত সার্বিক সুখ শান্তির সর্বদা বিরাজ করবে ইনশাল্লাহ। ফলে তারা লাভ করবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন। আমি ফাতেমাকে উক্ত গুণাবলী অর্জনের শিক্ষা দিয়েছি। এখন উক্ত গুণাবলী সম্পন্ন একজন ছেলে পেলেই ফাতেমার বিবাহের কার্য সম্পাদন করব ইনশাল্লাহ। এরপর তারা বিভিন্ন বিষয়ে আরও কথাবার্তা বলতে লাগলেন। ফাতেমা আর নাদিয়ার মধ্যে কথা হচ্ছে। নাদিয়া ফাতেমাকে জিজ্ঞেস করল, ফাতেমা, তোর বিয়ের অগ্রগতি কতদূর? জানি না। কেউ দেখতে আসেনি তোকে? না। যাকে তাকে তো আর দেখতে দেওয়া যায় না। আব্বু বলেছেন পাত্র ও তার অভিভাবকের সঙ্গে কথাবার্তা বলে খোঁজ খবর নিয়ে পছন্দ হলে পরে আমাকে দেখাবেন, যেন দেখানোটা বিফলে না যায়। ওই ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করেছিস? কোন ছেলের সঙ্গে? ওই যে যার ডায়েরি পেয়েছিলি, আহমদ নাকি কি যেন নাম? না, তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তোর না স্বপ্ন ছিল তাকে স্বামী হিসেবে পাওয়া? হ্যাঁ। তাহলে যোগাযোগ করিসনি কেন? কেন করিনি তা তো তোর অজানা নয়। এখন যোগাযোগ করতে পারিস, যেহেতু তোর জন্য পাত্র খোঁজা হচ্ছে। যোগাযোগ করতে ইচ্ছে করে, কিন্তু করব না। আব্বা আম্মা পছন্দ করে যার সাথে বিবাহ দেবেন, আমি তাকে খুশি মনে বিবাহ করব। আহমেদের ফোন নাম্বারটা আমাকে দে। কেন? আমি তাকে ফোন করে বলবো সে যেন চাচার সঙ্গে যোগাযোগ করে এবং তোর বিয়ের ব্যাপারে কথা বলে। দরকার নেই। কেন? সে কি ভাববে? হয়তোবা এমনও ভাবতে পারে যে কি ধরনের মেয়েটি, জানা নেই চেনা নেই, শুধু ডায়েরি পড়ে আমাকে পছন্দ করে ফেলেছে। এসব ভেবে সে কি আমাকে ফালতু মনে করবে না? তাও তো কথা। তাহলে এক কাজ কর। কি কাজ? চাচার নিকট আহমেদের নাম ঠিকানা দে, চাচা তার সাথে যোগাযোগ করবেন। এটাও সম্ভব না। কেন? আব্বা কি ভাববেন? হয়তোবা ভাববেন যে আহমেদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে, ফলে প্রেম না করেও আব্বার কাছে আমি অনাস্থার পাত্রী হব, তাই না? হ্যাঁ। তাহলে তো এখন কি করবি?
করার কিছু নেই। আল্লাহ পাক যার সঙ্গে আমার জোড়া রেখেছেন তার সঙ্গে আমার বিবাহ হবে। আল্লাহর ফয়সালে আমার সন্তুষ্ট। আমি দোয়া করি আল্লাহ যেন তোর মনোবাঞ্ছনা পূরণ করেন, তাই যেন হয়। নারী একটি শ্রুতিমধুর শব্দ। শব্দটি শুনলে প্রথমে হৃদয়ে উঁকি দেয় সৌন্দর্যের কথা। সৌন্দর্য ছাড়া অন্য কিছু মনে আসে না। আসলে পৃথিবীর বুকে যা কিছু সুন্দর তার মধ্যে অন্যতম এবং সুন্দর থেকে সুন্দরতম হলো নারী, অন্তত পুরুষের চোখে। নারীরা সবসময় সুন্দর, তাদের সৌন্দর্য পুরুষকে আকৃষ্ট করে। তাই তো স্ত্রী নামক নারীটিকে স্বামী নামক পুরুষ মন প্রাণ উজাড় করে ভালোবাসে। নিজের কষ্টে উপার্জন করার সম্পদ দিয়ে তার ভরণ পোষণ করে। নারীর সৌন্দর্য বলতে শুধু বাহ্যিক সৌন্দর্য যেমন দৈহিক গঠন, শরীরের রং, অবয়ব, কাটিং, চুলের ধরন ইত্যাদি নয়, বরং নারীদের গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে অন্তর সৌন্দর্য। যে নারীর হৃদয় যত বেশি সুন্দর, সে নারী তত বেশি সুন্দর। তাই আমাদের হৃদয়ের বাসনা ও মনের কামনা হলো এমন একটি মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া, যার বাহিরের চেয়েও ভেতর, চেহারার চেয়ে অন্তর এবং কথার চেয়ে ব্যবহার বেশি সুন্দর। কিন্তু বর্তমান যুগে এমন মেয়ে পাওয়া খুবই দুষ্কর। আমাদের সমাজে দৈহিক রূপ সৌন্দর্যের অধিকারী মেয়ে অনেক আছে, তবে অন্তর সৌন্দর্যের অধিকারী মেয়ের খুবই অভাব। এই সব দিক বিবেচনা করে ফাতেমাকে ভালো লেগেছে আমাদের। যেহেতু ফাতেমা বিরল গুণে গুণান্বিত, কিন্তু কি করা, আহমেদের তো ফাতেমার সাথে কোনো পরিচয় নেই, নেই কোনো ঠিকানা জানা থাকলে হয়তো ফাতেমার পিতার সাথে কারো মাধ্যমে বিবাহের ব্যাপারে আলোচনা করতে পারত। অপরদিকে ফাতেমার কাছে আহমেদের নাম ঠিকানা থাকলেও এবং আহমেদকে স্বামী হিসেবে পাওয়ার কিছু বাসনা থাকলেও সঙ্গত কারণেই তার সঙ্গে যোগাযোগ করছে না। আহমেদ ও ফাতেমা উভয়ের কেউ একে অপরের ব্যক্তিত্বকে পছন্দ করেনি, বরং তারা একে অপরের গুণাবলী ও দিনদারিকে পছন্দ করেছে। এসব গুণাবলী সম্পন্ন যে কোনো মানুষকে স্বামী স্ত্রী হিসেবে পেলেই তারা খুশি এবং এটাই তাদের কামনা বাসনা। তারা দুজনের কারোরই এমন কোনো মনোভাব নেই যে একে অপরকে পেতেই হবে। তাই বিয়ের পাত্র খোঁজা হচ্ছে শুনে ফাতেমা যেমন আহমেদের জন্য পাগলপাড়া নয়, তেমনি ফাতেমার ঠিকানা খুঁজে বের করার জন্য আহমেদও পেরেশান নয়। কাজেই একে অপরকে না পেলেও তাদের কোনো আফসোস থাকবে না, বরং দিনদার ধার্মিক স্বামী স্ত্রী পেলেই তারা খুশি। তবে একে অপরকে পেলে তো সোনায় সোহাগা। 10 দিনের জন্য তাবলিগ জামাতে গেছেন তাওহিদ সাহেব। তিনি জামাতের আমির। যে মসজিদে উঠেছেন সে মসজিদের ইমাম হলেন ফাতেমার বাবা খলিল সাহেব। এই সুবাদে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আহমেদের বাবা তাওহিদ সাহেব ও ফাতেমার বাবা খলিল সাহেবের মধ্যে। বিভিন্ন আলোচনার পাশাপাশি ব্যক্তিগত আলোচনা হয় তাদের মাঝে। কার ছেলে মেয়ে কয়জন সে খোঁজখবর নিয়েছেন তারা। কথার এক পর্যায়ে খলিল সাহেব তাওহিদ সাহেবকে বললেন, আমার মেয়ে ফাতেমার জন্য একটি দিনদার পাত্র খুঁজছে। আপনার পরিচিত দিনদার কোনো পাত্র যদি থাকে তাহলে আমাকে জানাবেন। খলিল সাহেবের মুখ থেকে ফাতেমার গুণাবলী ও দিনদারিতার কাহিনী শুনে তাওহিদ সাহেবের পছন্দ হলো ফাতেমাকে। মনে মনে ভাবলেন ফাতেমা আহমেদের স্ত্রী হওয়ার যোগ্য। এমন মেয়ে সহজে পাওয়া যায় না, এই সুযোগে কাজে লাগাতে হবে। তাই তিনি বললেন, আমার এক ছেলে আছে, নাম আহমেদ। যদি আপনাদের পছন্দ হয় তবে তার সাথে ফাতেমাকে বিবাহ দিতে পারেন। তাওহিদ সাহেবের মুখ থেকে আহমেদের গুণাবলী ও দিনদারের কথা শুনে খলিল সাহেব রাজি হলেন আহমেদের সঙ্গে ফাতেমার বিবাহ দিতে। এরপর তারা বিয়ের ব্যাপারে আরও কথাবার্তা বললেন। সবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেন তাওহিদ সাহেব জামাত থেকে বাড়ি ফিরে আহমেদকে পাঠাবেন মেয়ে দেখতে। দুজনকে দেখে পছন্দ করলে সেদিনই বিয়ের তারিখ নির্ধারণ করা হবে। খলিল সাহেব ফাতেমাকে মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে এলেন। বললেন, তোমার জন্য পাত্র ঠিক করেছি, আগামীকাল তোমাকে দেখতে আসবে, প্রস্তুত থেকো। ফাতেমা বলল, ঠিক আছে। এর বেশি কিছু বলল না, কারণ ফাতেমা জানে তার দিনদার পরহেজগার পিতা সর্বদাই তার কল্যাণ কামনা করেন। তাই ভাবল সে, যে পাত্র আমার জন্য উপযোগী সে পাত্রকেই তিনি আমার জন্য নির্বাচন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। ছেলের নাম কি বা কোথায় কি করে ইত্যাদি কিছু জিজ্ঞেস করল না ফাতেমা। তাই সে খুনাক্ষরে জানতে পারল না যে তার পিতা তার জন্য তার স্বপ্নপুরুষ আহমেদকে পাত্র হিসেবে নির্বাচন করেছেন। উপরোক্ত ফাতেমা অন্যের সাথে বিবাহ হবে ভেবে আহমেদকে না পাওয়ার বেদনা ভোলার জন্য চেষ্টা করে মনকে সান্ত্বনা দিল। এইভাবে যে আব্বা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে হয়তো আহমেদের মতো অথবা তার চেয়েও বেশি দিনদার, আর দিনদার স্বামী পাওয়াই তো আমার একান্ত কামনা, সে যেই হোক। এদিকে আহমেদ ফাতেমার সবকিছু জেনেছে, কিন্তু ইতিপূর্বে আহমেদের কাছে ফাতেমার নাম ঠিকানা বা কোনো পরিচয় না থাকায় সেও বুঝতে পারেনি যে তার পিতা তার জন্য তার স্বপ্নকন্যাকেই পাত্র হিসেবে পছন্দ করেছেন। পরদিন সকালবেলা আহমেদরা ফাতেমাদের বাড়িতে এসেছে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার পর আহমেদ তার হবু বধূকে দেখার উদ্দেশ্যে ফাতেমার ঘরে প্রবেশ করেছে। ফাতেমা তখনও জানে না কে তাকে দেখতে এসেছে, আর আহমেদও জানে না সে কাকে দেখতে এসেছে। ঘরে প্রবেশ করার পর আহমেদ প্রথমে সালাম দিল। সালামের জবাব দিল ফাতেমা। ফাতেমার সামনে বসলো এবং কুশলাদি জিজ্ঞেস করার পর মনের অজান্তেই অস্ফুট স্বরে তার মুখ থেকে বেরিয়ে এলো, জানি না বিধাতা আমার ভাগ্যে কি লিখেছেন, তবে আমি দিনহীন বধূ চাই না, যদিও সে সুন্দরী হয়। আমি চাই দিনদার বধূ, যদিও সে হয় অসুন্দরী, আর দিনদার হয়েও যদি সুন্দরী হয় তবে তো সোনায় সোহাগা। ফাতেমার সাথে ছিল তার এক বয়োবৃদ্ধ দাদি।
আহমেদ তার পরিচয় নিল এবং কুশল বিনিময় করল। তারপর দাদিকে লক্ষ্য করে বলল, দাদি, এবার আপনার নাতনির ঘোমটাটা উন্মোচন করুন, দেখি ভাগ্যে কি লিখেছেন বিধাতা। ঘোমটা খোলার পর আহমেদ দেখল পুরো ঘর আলোকিত করে একটা মেয়ে বসে আছে। পাশের টেবিলের ফুলদানিতে রাখা আছে একগুচ্ছ লাল গোলাপ। মেয়েটির সৌন্দর্যের সামনে এগুলোকে তুচ্ছ মনে হচ্ছিল, তাই আহমেদ মুগ্ধ হয়ে তাকালো মেয়েটির দিকে। তার ধারণা এই মেয়ের সামনে পৃথিবীর সব সৌন্দর্য ম্লান হতে বাধ্য। আহমেদ বলতে লাগলো, আমি সমস্ত দুনিয়া ঘুরেছি, কিন্তু তোমার মতো সুন্দরী এবং রূপবতী কন্যা আমি কোথাও দেখিনি। তোমার মতো সুন্দরী এবং যুবতীর কাছে আকাশের চাঁদ তোমার রূপের কাছে হার মেনে যাবে। আহমেদ একদিনে তাকিয়ে আছে ফাতেমার দিকে। আহমেদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দাদি কিছুটা রস মাখানো সুরে বললেন, হুজুর সাহেব, কি দেখছেন? এভাবে তাকিয়ে থাকলে তো আমার নাতনির চোখ লেগে যাবে। দাদির কথায় আহমেদ সম্বিত ফিরে পায়। সে ফিরে আসে বাস্তব জগতে। তারপর ফাতেমাকে সম্বোধন করে বলে, আমি তো তোমাকে দেখলাম, তুমিও আমাকে দেখে নাও, যাতে বিবাহের পর তোমার কোনো আপত্তি না থাকে না কোনো সংশয়। আহমেদের নির্দেশ পালনার্থে ফাতেমা তার সৌন্দর্য মণ্ডিত মায়াময় চেহারাটা উপরে উঠালো। ফাতেমা অবাক হলো সে বিষয়ে। ঝরে পড়ল তার অবয়ব। তার স্মৃতিপটে ভেসে উঠল সেই দিনের কাহিনী, যেদিন বাসের মধ্যে আহমেদকে প্রথম দেখেছিল। তারপর মনের অজান্তেই তাকে ভালো লাগা আর ভালোবাসা। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ফাতেমার, তাই সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য লজ্জা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার নাম কি আহমেদ? উত্তর এলো হ্যাঁ। হ্যাঁ শব্দটি শুনতেই আনন্দের আতিশয্যে ফাতেমার চোখ অশ্রু ঝাপসা হয়ে এলো। মহান প্রভুর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, আলহামদুলিল্লাহ। আহমেদ বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? উত্তরে ফাতেমা বলল, আমি সেই নারী যাকে আপনি গাড়ির মধ্যে নিজের আসন ছেড়ে দিয়ে বসার জন্য স্থান দিয়েছিলেন, আর আমি সেই প্রেরক যে আপনার ওই ডায়েরিখানা পেয়েছিল ভুলবশত। গাড়িতে রেখে এসেছিলেন আপনি। আহমেদ এবার বুঝতে পারল আমার সামনে উপবিষ্ট নারীর হলো আমার হৃদয় রাজ্যের রানী, যাকে আমি স্ত্রী হিসেবে পাওয়ার জন্য এক বুক স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম। শুকরিয়া সেই প্রভুর, যিনি আমার আশা পূরণ করেছেন, সাড়া দিয়েছেন তার এই অথম বান্দার ডাকে। তারপর কি হলো? তারপর তারিখ ঠিক করে যথাসময়ে ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো। আহমেদ আর ফাতেমা লাভ করল সুখ শান্তিময় দাম্পত্য জীবন, যে জীবনে ছিল শুধু শান্তি আর শান্তি। হায় আফসোস, হায় আফসোস, এই গল্পের মতো আমার বাস্তব জীবনে যদি এমন একজন পেতাম, তাহলে কতই না ভালো হতো। আমার জীবন ধন্য হয়ে যেত। হে আল্লাহ, তুমি আমার জীবনে এমন একজন দিনদার নারীকে আমার জীবন সঙ্গী করো, যে হবে আমার হৃদয় রাজ্যের রানী। সবাই দোয়া করবেন যেন এমন একজনকেই আল্লাহ তাআলা আমার জীবন সঙ্গী করে দেয়। সকলে আহমেদ এবং ফাতেমার জন্য দোয়া করবেন যেন তারা সুখ শান্তিতে বাকি জীবন কাটিয়ে দিতে পারে।